আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 পৃষ্ঠা 105 পৃষ্ঠার তোমাদের হচ্ছে ক নম্বর করে দেব। ক নম্বরে আছে কি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 1 থেকে 12। ঠিক আছে, একটা ভিডিওতে যদি আমি 12টা করে দেই তোমাদের ভিডিওটা অনেক বড় হবে, তোমরা বোরিং হয়ে যাবা। সেই কারণে আমি তোমাদের আজকে 1 থেকে 3 নাম্বার পর্যন্ত অঙ্কটি করে দিব এবং সেই সাথে বেসিক মানে তোমাদের যে বেসিকটা লাগবে সেই বেসিক দেওয়ার চেষ্টা করব। মানে সরল সমীকরণ কি, প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা আসলে কি, এই সম্বন্ধে বেসিক আমি বলবো, দেন তোমাদের অঙ্কগুলো করে দিব। তোমাদের যদি বেসিকটা স্ট্রং হয় তাহলে তোমরা যে কোনো অঙ্কই করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা। এখন সরল সমীকরণ জিনিসটা আসলে কি এটা আমি তোমাদের বলছি, তার আগে চলো যাই এখানে। আসো, বলেছে কি দুইটি চলক বিশিষ্ট, মানে কয়টা চলক বিশিষ্ট, মানে দুইটা, যেটাকে আমরা বলি হচ্ছে কি বন্ধুরা, ভ্যারিয়েবল। ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল, বাংলায় বলা হয় চলক। যেমন থাকে কি এক্স থাকে, তারপর ওয়াই থাকে, এগুলা কি ভ্যারিয়েবল বা চলক না? ধরো এক্স প্লাস ওয়াই আছে সমান সমান কত আছে, 8 আছে। এখন বলছে কি দুইটি চলক বিশিষ্ট, কয়টা চলক আছে, এই যে একটা চলক, এই যে একটা চলক। সরল সমীকরণ সমাধানের পদ্ধতিগুলো মধ্যে নিচের পদ্ধতি দুইটি আলোচনা করা হলো। ঠিক আছে, এইটা আলোচনা আমি করব। প্রথমত তোমাদের সরল সমীকরণ আসলে জিনিসটা কি। সরল সমীকরণ হচ্ছে কি, যদি এই যে পাওয়ারগুলো আছে না, পাওয়ার মানে এই যে ভ্যারিয়েবল মানে চলক, এই চলকগুলোর পাওয়ার যদি 1 থাকে, এগুলো কিছু নাই মানে কত, পাওয়ার 1 আছে না, সেটাই হচ্ছে কি সরল সমীকরণ। বুঝতে পারছো? পাওয়ার 1-এর অধিক হওয়া যাবে না, সেটাই হচ্ছে সরল সমীকরণ। এখন এই সরল সমীকরণগুলা কি, সরল সহ সমীকরণগুলো কি, এটা হচ্ছে সরল সমীকরণ। আর দুইটা যদি থাকে, আবার যদি থাকে এক্স মাইনাস, ধরো এখানে 2 আছে, 2x মাইনাস হচ্ছে ওয়াই সমান সমান বলে দিল হচ্ছে 5। ঠিক আছে, এই যে দুইটা সরল সমীকরণ, এটাও কিন্তু সরল সমীকরণ, এটাও সরল সমীকরণ, কারণ দুইটারই পাওয়ার কত, পাওয়ার 1 আছে না, থাকলে তখন এটাকে বলা হয় সরল সহ সমীকরণ। এই যেটা সরল সহ সমীকরণ, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই সরল সহ সমীকরণগুলো সমাধান করার দুইটা পদ্ধতি আছে। দুইটি পদ্ধতি কি কি, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আরেকটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে তোমাদের এই যে ক নাম্বারটা, এটা কি, এই ক নাম্বারটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, তাই না? এগুলো প্রতিস্থাপন পদ্ধতি। আর এই যে খ নাম্বার যেগুলো আছে এগুলো হচ্ছে কি অপনয়ন পদ্ধতি। তার মানে এই সরল সমীকরণগুলো কিভাবে নির্ণয় করা হয়। প্রথমত কি করা হয়, প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ কি, সাবস্টিটিউশন। আর অপনয়ন পদ্ধতিকে ইংলিশে বলা হয় মেথড অফ ইলিমিনেশন। ওকে, এখন প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা আসলে কি। প্রতিস্থাপন শুনেই কিন্তু মনে হচ্ছে কি, মানে একটা জায়গার জিনিস আরেকটা জায়গায় স্থাপন করা, প্রতিস্থাপন, এটাই হচ্ছে প্রতিস্থাপন, তাই না? এটাই দেখো কি বলেছে, প্রতিস্থাপন পদ্ধতি মানে সাবস্টিটিউশন মেথড হলো এক বা একাধিক সমীকরণ সমাধান করার একটি কৌশল। তার মানে কি, এই যে এটা একটা সমীকরণ না, এই এক বা একাধিক সমীকরণ কি সমাধান করার কৌশল, যেখানে একটি সমীকরণ থেকে, মানে এই যে দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণ যে কোনো একটি থেকে চলকের চলক মা ভেরিয়েবল মান অন্য একটি, মানে এইখান থেকে যে কোনো একটা চলকের মান অন্য একটি চলকের সাপেক্ষে বের করে সেই মানটি অন্য সমীকরণে বসিয়ে দেওয়া হয়। তোমরা হয়তো বা কিছুই বুঝোনি, সমস্যা নাই, আমি তোমাদের অঙ্ক করার সময় সব বুঝে যাবা। তার মানে বুঝতে পারছো তো, প্রতিস্থাপন জিনিসটা মানে কি, একটা জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রতিস্থাপন করা, মানে স্থাপন করা, সেটাই হচ্ছে প্রতিস্থাপন। আচ্ছা, এখন দেখো এই প্রতিস্থাপন করার নিয়ম আছে। কয়টা নিয়ম? 4টা নিয়ম। তুমি ফলো করলে করে যাবে। এই নিয়মটা আমি এখানে বলবো না, কারণ আমি অঙ্ক করার সময় নিয়ম বলে দিলে তোমাদের মাথায় ঢুকে যাবে। এই যে তোমাদের যে 1 নম্বর অঙ্কটা ছিল, আমি এই 1 নম্বর অঙ্কটা কি তুলে এনেছি এইখানে, এই যে এখানে তোমাদের তুলে এনেছি। ঠিক আছে, 1 নম্বর। এখন দেখো এইখানে আমি অঙ্ক করাবো আর তোমাদের নিয়মগুলো বলে দিব, তাহলে মাথায় ভালো মতো ঢুকে যাবে। তাহলে বুঝতে পারছো সরল সমীকরণ জিনিসটা আসলে কি। সরল সমীকরণ হচ্ছে কি, মানে যে সমীকরণের চলকগুলো বা ভ্যারিয়েবলের পাওয়ার কি সর্বোচ্চ 1 হইতে পারবে, 1-এর বেশি হইতে পারবে না, সেগুলো কি সরল সমীকরণ। এই সরল সমীকরণের কৌশল কয়টা আছে, 2টা কৌশল, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন। প্রতিস্থাপন জিনিসটা আসলে কি, এখন হচ্ছে তোমাদের সেটা করে দিব। দেখো দেওয়া আছে দুইটা, কি দেওয়া আছে, এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমাধান লিখলাম, কি দেওয়া আছে, দুইটা সমীকরণ হুবহু দিলাম এবং একটার নাম দিলাম কত 1, একটার নাম দিলাম কত 2, মানে সমীকরণ 1 সমীকরণ 2 দিলাম। এখন বলেছে কি, এইখানে একটু ভালো মতো পড়লেই বুঝতে পারবা, একটি সমীকরণ থেকে চলক বের করা। একটি মানে যে কোনো একটি, দুইটা সমীকরণ আছে না, একটা সমীকরণ হচ্ছে এই যে এটা, মানে এই যেটা, এটাকে আমরা একটা সমীকরণ দিয়েছি 1,
আর এই যেটাকে দিলাম কি সমীকরণ 2, আর কিচ্ছু না কিন্তু বন্ধুরা, দেখছো আর কিচ্ছু করি নাই কিন্তু আমি, তাই না? আচ্ছা, এখন বলেছে কি প্রথমে কি বলতে বলছে, প্রথমে দুইটি বা ততোধিক সমীকরণের মধ্যে, মানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যে কোনো সমীকরণ থাকতে পারে, তাই না? যে কয়টা থাকতে পারে সমস্যা নেই, মানে ততোধিক সমীকরণের মধ্যে যে কোনো একটি বেছে নিন, মানে যে কোনো একটি, এই দুইটা থেকে যে কোনো তুমি একটা বেছে নাও, সমস্যা নাই। এবং সেই সমীকরণ থেকে একটি চলকের, যেমন এক্স ওয়াই, মানে একটা ফর এক্সাম্পল দেওয়া হয়েছে, মানে যে কোনো একটি চলকের কি, এখানে এই চলক আছে কয়টা, দুইটা আছে না, এক্স এবং ওয়াই, মানে যে কোনো একটা চলকের মান অন্য চলকের সাপেক্ষে বের করা। তার মানে আলটিমেটলি হচ্ছে এই দুইটা সমীকরণের, মানে সহজ বাংলায় বলতে গেলে এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা বেছে নাও, বেছে নিলা, নেওয়ার পরে তারপরে কি করবা, এই যে কোনো একটি ভ্যারিয়েবল বা চলকের মান বের করতে হবে, এটাই হচ্ছে মেন, আর কিচ্ছু না। ফর এক্সাম্পল আমি তোমাদের সাধারণত সাজেস্ট করবো, তুমি চাইলে হচ্ছে যে কোনোটাই করতে পারো, যেটা হচ্ছে মাঝখানে মাইনাস থাকে সেটা অপর পাশে পাঠালে কী হয়ে যায় তুমি জানো, প্লাস হয়ে যায়। তাই সেই কারণে মাইনাসগুলো নিলে একটু অঙ্কগুলো ইজি হয় করতে, কমপ্লেক্স হয় না। আর যদি প্লাস দিয়ে করো তাও সমস্যা নাই, কারণ কিন্তু প্লাসে মাইনাসে কিন্তু গুলিয়ে ফেলা যাবে না, ঠিক আছে? এইটুকু, আর কোনো সমস্যা নাই। আমি যেহেতু মাইনাস আছে, এটা ওই পাশে দিলে প্লাস হবে, মানে এটা ইজি হবে, তাই আমি কী করলাম, এইটা সিলেক্ট করলাম, মানে এই যে কোনো একটি বেছে নিন, এই যে বলেছে যে কোনো একটি বেছে নিন, আমি একটা এটা বেছে নিলাম। এখন কি করতে হবে বলেছে কি, যে কোনো, যেমন এক্স বা ওয়াই, যে কোনো একটা চলকের মান বের করা। আচ্ছা, যে কোনো একটা চলকের মান আমি লিখলাম কি, সমীকরণ 2 নং হতে পাই, এই যে 2 নং হতে, আমি এটাকেই হুবহু এখানে বসাইছি, দেখছো হতে কি পাইছি। এখন আমাকে কি বলা হবে, এক্স বা ওয়াই, যে কোনো একটা, তুমি হয়তো বা এক্স না এলে ওয়াই, যেহেতু এখানে মাইনাস ওয়াই আছে, মাইনাস এই পাশে থাকলে আবার কাটাকাটি করতে হবে, ঝামেলা, তাই না? ওইটাকে প্লাস বানাতে হবে, যেহেতু এক্স প্লাসই আছে, এটাকে আমি এক্সের মানটাই বের করি। তোমার যেটা ভালো লাগে তুমি বের করো, কোনো সমস্যা নাই। আর পছন্দ তুমি চাইলে এটাও করতে পারো, তাও সমস্যা নাই। দুইভাবেই করে দেখবা, বাসায় প্র্যাকটিস করে দেখবা, রেজাল্ট একই আসবে, ঠিক আছে? দেখো এখানে কি আছে, এক্স মাইনাস ওয়াই, এই সমীকরণটা হতে পাই কি পাইতেছি, এখান থেকে আমার মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে, এইটা এ এক্স এর মান। এখন এক্স এর মানটা বের করবো, এক্স এর সাথে লেজ আছে কে, এই যে মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াইকে কী করতে হবে, সমান চিহ্নর ওই পাশে পাঠিয়ে দিতে হবে। আমরা জানি সমান চিহ্নর ওই পাশে যদি পাঠাই দিই তাহলে সাইনের পরিবর্তন হয়ে যায়, এটার আগে আছে কি মাইনাস, তাহলে অপর পাশে গেলে কি হবে, প্লাস। আমি এটার মান দিলাম, এটার দিলাম কত বন্ধুরা বলো তো, এই দেখো এটার দিলাম কত, 3, সমীকরণ 3, এই দেখো। তাহলে কি হইলো, মাইনাস যদি ওই পাশে যায় প্লাস হয়ে গেল, এক্স সমান সমান 2 প্লাস ওয়াই, এটুকু বুঝছি, কোনো সমস্যা নাই। এখন বলেছে কি, দ্বিতীয় বলো প্রতিস্থাপন করা। কি বলেছে, প্রতিস্থাপন করা। এই পাওয়া মানটি, কোন পাওয়া মানটি, এই যে পাওয়া মানটি অন্য সমীকরণে সেই চলকের পরিবর্তে বসিয়ে দিন। তার মানে কি, এই যে পাওয়া মানটি অন্য সমীকরণ বলতে কোনটা বলো তো, আমি তো মাত্র এটা নিয়ে কাজ করলাম, তাই না? এই সমীকরণে না, অন্য সমীকরণ বাকি রয়েছে কোনটা, এই যে 1 নাম্বার। এই সমীকরণে কি করতে হবে, এই যে এক্স এর জায়গায় এই মানটা বসাই দিতে হবে, ঠিক আছে? এই যে এই মানটা বসাই দিতে হবে, বুঝতে পারছো? এখন দেখো আমি লিখলাম এক্স এর মান সমীকরণে, এক্স এর মান কোনটা, এই যেটা বের করলাম 3 নাম্বার, 1 নংয়ে বসিয়ে পাই। আগে আমি কি করলাম, প্রথমে এই যে 1 নং সমীকরণটা এখানে হুবহু বসাইছি। বসানোর পরে এখন কি বলেছে, এই পাওয়া মানটি, এই যে মানটি অন্য সমীকরণে সেই চলকে পরিবর্তে বসিয়ে দিই। কোন চলকের, তাহলে কি এক্স এর মান বসাবো। এক্স এর মান কত আসছে, এক্স এর মান আসছে 2 প্লাস ওয়াই, এই যে এক্স এর মান 2 প্লাস ওয়াই আসছে। তার মানে এই দেখো এক্স এর জায়গায় কি করতে হবে, এই এক্স এর জায়গায় আমার 2 প্লাস ওয়াই বসাইতে হবে, এই যে এক্স, এই দেখো এক্স এর জায়গায় কি করলাম আমি, এক্স এর মান কত আসছে, এই যে 2 প্লাস ওয়াই, এই যে এক্স এর জায়গায় 2 প্লাস ওয়াই দিলাম। আর এই যে প্লাস ওয়াই ছিল, প্লাস ওয়াইয়ের জায়গায় প্লাস ওয়াই সমান 4 ছিল, 4 এর জায়গায় 4, এটুকু বুঝছি। এখন ধাপ 3 কি বলেছে, সমাধান করা। মানে কি, প্রতিস্থাপনের ফলে, এই যে প্রতিস্থাপন করলাম না, মানে একটার জায়গায় আরেকটার মান বসাইলাম, প্রতিস্থাপনের ফলে একটি নতুন সমীকরণ তৈরি হবে। এই দেখো এই সমীকরণটা কি, নতুন একটা সমীকরণ তৈরি হলো না? সেখানে কেবল একটি চলক থাকবে। সেখানে কয়টি চলক আছে দেখো তো বন্ধুরা, একটি চলক আছে ওয়াই, এখানে কি এক্স আছে, নাই, একটি চলক থাকবে। এটি সমাধান করে ওই চলকের মান বের করা। এটি সমাধান করে কি করতে হবে, এখন ওই চলকের মান বের করতে, চলক কোনটা, ওয়াই এর। সমাধান করি, এই দেখো তাহলে 2টা ওয়াই আছে, 2টা ওয়াই যোগ করলে কয়টা হয়, 2y, এই যে 2y দিলাম, আর 2y, আর এই পাশে আসছে ছিল হচ্ছে 4, আগে ছিল 4, আর এই পাশে ছিল +2, +2কে আমরা কি করলাম, ওই পাশে পাঠাই দিলাম মাইনাস,
তাহলে প্লাস প্লাস থাকলে ওই পাশে কী হলো মাইনাস হইলো -4 এইটুকু তো বুঝছি। তাহলে এইটুকু সমাধান করি, 4 থেকে -2 করলে কত হয় 2y এর জায়গায় 2y 2 থাকে। এখন আমার বের করতে হবে কি চলকের মানটা বের করতে হবে, তাই না? চলকের এই যে লেখা আছে চলকের মান বের করা, চলকের মানটা বের করতে হবে ওয়াই, ওয়াইয়ের সাথে লেজ আছে কি 2 আর লেজ, ওই লেজটাকে ছেটে ফেলতে হবে না? এই লেজটাকে ছেটে ফেলতে হলে কী করতে হবে, এই 2টাকে অপর পাশে পাঠাই দিতে হবে। তাহলে 2 যদি এ পাশে কী আকারে আছে গুণ আকারে, তাহলে এই পাশে আসলে কী হবে ভাগ আকারে। আগে ছিল 2 ভাগ কত 2, তাহলে 2 আর 2 ভাগ করলে কত হয় 1। তার মানে কি ওয়াই এর মান আমরা পেয়ে গেছি। এখন 4 নম্বর ধাপে কি বলেছে, 4 নম্বর ধাপে বলেছে মান বসানো। প্রথম ধাপ থেকে পাওয়া মানটি, প্রথম ধাপ থেকে পাইছিলাম কোনটা, এই যে প্রথম ধাপে পাইছিলাম এটা না, এই যেটা এটা পাইছিলাম প্রথম ধাপে, ব্যবহার করে অন্য কোনো সহজ বা কি বলেছে বা অন্য কোনো সহজ সমীকরণে প্রাপ্ত চলকের মান, অন্য চলকের মান বের করো, মান বসিয়ে অন্য চলকের মান বের করো। এখন এই যে 3 নাম্বার যে সমীকরণটা আছে না, এইখানে ওয়াই এর মানটা বসাবো, এই যে ওয়ার মানটা বের করছি, তাই ওয়াই এর মান সমীকরণ 3 নঙে বসিয়ে পাই। ওয়াই এই যে এই সমীকরণটাই যা আছে তাই এখানে হুবহু আমি এখানে বসাইলাম। তারপরে কি ওয়াই এর মানটা বের করছি, ওয়াই এর জায়গায় আমার 1 মানটা বসাই দিলাম। তার মানে 2 আর 1 যোগ করলে কত হয় 3। তারপরে কি করলাম, নির্ণীয় সমাধান x - ওয়াই, এক্স এগুলোকে ক্রমজোড় আকারে লিখতে হয়, এই সরল সমীকরণগুলো কি ক্রমজোড় আকারে লিখতে হয়। এক্স যেহেতু আগে লিখেছি তাহলে এক্স এর মানটা আগেই আছে, এক্স এর মান কত বেরিয়েছে 3। আর ওয়াই যেহেতু পরে লিখেছি তো ওয়াই মানটা পরে, ওয়াই মানটা কত আছে 1। এখন তুমি যে সমীকরণ 3-এ বসাইছো বেরোইছে এটা না, তুমি যদি সমীকরণ 1-এ বসাইতা না ওয়াই এর মান, তাও তোমার বেরোইতো এক্স এর মান। আলটিমেটলি একটু কষ্ট হইতো আর কি। দেখো তো আমি 1-এ বসাই দেখি তাও রেজাল্ট দেখো সেম আসবে। 1-এর কোনটা আছে সমীকরণ, এক্স প্লাস ওয়াই সমান সমান কত আছে 4। তুই আমার কিসের মান বের করবে, যে একটার মান বের করছি, একটার মান বের করে যে বলেছে অন্য কোনো সহজ সমীকরণ মানে যে কোনো একটা বসাইলেই হবে, সমস্যা নাই। এক্সের মানটা বের করতে হবে, এক্স এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে, ওয়াইয়ের মান বের হয়েছে 1, এই পাশে কত আছে বলো তো বন্ধুরা 4। তাহলে আমার বের করতে হবে কত, এক্সের মানটা বের করতে হবে, এক্স রাখলাম, এই পাশে আছে কত +1, আগের 4-এর জায়গায় 4 লিখলাম, আর 1 কি হবে ওই পাশে গেলে -1 হবে। আলটিমেটলি দেখছো 3, তুমি যেটাই বসাও, মানে এগুলো এত সহজ ইজি। তার মানে কি স্টেপ কয়টা বন্ধুরা, খুবই সহজ। একটি সমীকরণ থেকে চলক বের করা, চলকের মান প্রথমে বের করা, যে কোনো একটা পছন্দ করবা সেটা থেকে যে কোনো একটার মান বের করবা, তারপরে কি করবা প্রতিস্থাপন করবা, ওই যে যেটার মান বের করো নাই সেটাই যায় সেই চলকের মানটা প্রতিস্থাপন করলা, তারপরে কি করবা সমাধান করবা, সমাধান করলে কি হবে একটা ভেরিয়েবলের মান বসাবা বের করবা। এই দেখো ওয়াই এর মান বা এক্স এর মান যে কোনো একটা ভেরিয়েবলের মান বের হবে, সেটা অন্য একটা সমীকরণে বসিয়ে দিলেই তোমার আরেকটা ভেরিয়েবলের মান বের হয়ে যাবে। এটাই হচ্ছে প্রতিস্থাপন, মানে একটা জায়গায় আরেকটা স্থাপন করা, খুবই ইজি তাই না? পরেরটাও সেমভাবে আমি এটা সমাধান করার জন্য কি করলাম বন্ধুরা, এই যে এটাকে আর এটাকে লিখলাম হচ্ছে সমীকরণ ধরে নিলাম, এটা কি ধরলাম কত 1, সমীকরণ ধরলাম 2। তারপরে কি করব, যে কোনো একটাকে বেছে নিব, বেছে নিয়ে আমি এটার থেকে একটা ভেরিয়েবলের মান বের করব। আমি বেছে নিলাম হচ্ছে এটাকে কি করলাম, এই যে লিখলাম সমীকরণ 2 নং হতে পাই, এই দুইটা আমি বের করলাম, বের করে যে কোনো একটা ভেরিয়েবলের মান বের করব। আমি ধরলাম এক্স এর মানটা বের করব, এক্স এর মানটা রাখলাম, আমার ওয়াই আছে কি এই পাশে মাইনাস, ওয়াই ওই পাশে গেলে কি হবে প্লাস, এটাকে আমি সমীকরণ নাম দিলাম কত বন্ধুরা 3। এখন বলছে কি এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে আমি তো এটার মান তো বেরই করলাম একটু আগে তাই না, এখন এই এক্স এর যে মানটা বের হইছে এটার মান 1 নম্বর সমীকরণ বসাই, আমি এই 1 নম্বর সমীকরণটা এখানে বসাইলাম। এখন এক্স এর মানটা বসাইতে হবে, এই যে মানটা বের করলাম না, এই যে এই মানটা এক্স এর জায়গায় বসাইতে হবে। এক্স এই যে 2 এর জায়গায় 2 রাখছি, কিন্তু দেখছো 2 এর জায়গায় 2 রাখছি, এই এক্স এর জায়গায় এই যে মানটা বসাইছি, দেখছো এই যে এক্স এর জায়গায় আমি কি করেছি 1+, এই যে 1+ ওয়াই যেটা বের হয়েছে, দেখছো এই যে এইটুকু আমি বসিয়ে দিয়েছি, বুঝছো? তারপরে প্লাস ওয়াই এর জায়গায় প্লাস ওয়াই ছিল, 5 এর জায়গায় 5 ছিল, যা আছে তাই। এখন কি করা, গুণ করো এই ব্র্যাকেটে ওঠানোর জন্য, এইটুকু 2 আর 1 গুণ করলে 2ই হয়, আর 2 আর এই যে ওয়াই গুণ করলে 2y হয়, ঠিক আছে? আর প্লাস ওয়াই এর জায়গায় প্লাস ওয়াই, 5 এর জায়গায় 5, এটা সমাধান করো, সমাধান করে দেখো চলক দুইটা কিন্তু একই, যে কোনো এখন ওয়াই চলকের মানটা বের করো, বের করলাম, এই পাশে 2টা ওয়াই আর একটা ওয়াই 3y, আর এই পাশে আছে 2, ওই পাশে গেলে কি হবে মাইনাস, এই যে তাহলে 3y, আর এই পাশে ক্যালকুলেশন করলে কত হয় 3। এখন বের করতে হবে কত, ওয়াই এর মানটা বের করতে হবে, ওয়াই এর মানটা রাখলাম, এই পাশে 3 যদি গুণ আকারে থাকে ওয়াই এর সাথে, ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে ভাগ হয়ে যাবে, আর 3 ভাগ করলে কত হয়
1, এই যে ওয়াই এর মান। এখন ওয়াই এর মান সমীকরণ কোনটায় বসাবো? এই যে 3 নম্বর সমীকরণে বসাবা। প্রত্যেকটা স্টেপ সেম, এভাবে তুমি বসাই দাও। এই যে ওই 3 নম্বর সমীকরণটা কি করলাম, এটা 3 নম্বর সমীকরণটা কি করলাম বন্ধুরা, এই সমীকরণটা আমি এই যে লিখলাম এখানে। লেখার পরে ওয়াই এর মানটা বসাইলাম। এই যে আর কিচ্ছু না, এই দেখো এই সমীকরণটা তো লিখছি। এখন ওয়াই এর মান কত বেরিয়েছে? 1, এই যে ওয়াই এর জায়গায় 1 বসাইছি। এখানে 1 যোগ করলে কত হয়? 2। এটাই আমি ক্রমযোগ আকারে লিখেছি। নির্ণয় সমাধান x, y 2। x এর মান প্রথম বেরিয়েছে কত? 2। ওয়াই এর মান কত বেরিয়েছে? 1। এই যেটাই লিখেছি, শেষ। দেখো তারপরেরটা। এখন পরবর্তীটা সেমভাবে আমি কি করলাম, দুইটা, এটা প্রশ্ন ছিল, দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে লিখে প্রথমটাকে লিখলাম 1, দ্বিতীয়টাকে লিখলাম 2 নং সমীকরণ। এখন কি করতে হবে? যে কোনো একটাকে বেছে নিয়ে আমার একটা মান বের করতে হবে। কি করলাম? সমীকরণ 2 নং হতে পাই, 2 নং হতে পাই সমীকরণ, এখানে সমীকরণ ডবল লিখে ফেলেছি, যাই হোক সমীকরণ 2 নং হতে পাই হবে, ঠিক আছে? তাহলে কি যে কোনো একটা থেকে বের করবা, যেহেতু এখানে এক্স আছে আমি এক্সের মানটা রাখবো, এই সমীকরণটা লিখলাম, এই যে এক্সের মানটা বের করবো। এক্স যদি এই পাশে থাকে, অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়? ওয়াই। এটাকে দিলাম কত? 3 নাম্বার সমীকরণ। এখন এই মানটা কি করতে হবে? উপরের 1 নাম্বার বসাইতে হবে। লিখলাম এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। আমি কি করলাম? এই যে 1 নম্বরটা হুবহু বসাইলাম, স্টেপ কিন্তু সেম বন্ধুরা, ঠিক আছে? আর আমি যেমন হচ্ছে এখানে 2 নং সমীকরণ হতে পাই, তুমি এখানে 1 নং সমীকরণ বের করবা, বের করে 2 নম্বরে বসাবা, রেজাল্ট দেখবা সেমই আসবে, ঠিক আছে? কয়েকভাবে প্র্যাকটিস করবো, ম্যাথ হচ্ছে কি অনেক মজা, তুমি যদি ভালো মতো করতে পারো ইনশাল্লাহ। এখন কি এই এক্স এর মানটা কি করতে হবে? বসাইতে, এক্স এর জায়গায় ওয়াই বসাইতে হবে। এক্স আছে কোথায়? এই যে এক্স, তার মানে কি এক্স এর জায়গায় কত বসাইলাম? ওয়াই, আর আগে যা ছিল তাই। এখন এইটুকু আমরা কি করব? নতুন সমীকরণটা ক্যালকুলেশন করে বের করব। 3y আর 2y যোগ করলে কত হয়? 5y, এই পাশে ছিল 10। এই এখন আমার ওয়াই কে একা বানাইতে হবে, মানে ওয়াই মানটা বের করতে হবে। ওয়াই এর সাথে লেজ আছে কে? 5 কি আছে? গুণাকার, অপর পাশে গেলে কি হবে? ভাগ। 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2, মান বের হয়ে গেছে। এখন ওয়াই এর মান সমীকরণ 3-এ বসিয়ে পাই। 3 কোনটা? এই যে এইটা, এই 3 নম্বর সমীকরণটা আমি বসাইলাম, হুবহু লিখলাম x - y, এটাই ছিল, এই দেখো। এখন ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মান কত ছিল বন্ধুরা? ওয়াই এর মান 2, এই দেখো x এর মান 2, এটাই তোমার সমাধান। নির্ণয় সমাধান x, y, মানটা বসাই দিছি 2 এবং 2, মানে এগুলো ক্রমজোড় আকারে লিখতে হয়। এই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, খুবই ইজি বন্ধুরা, তোমরা এগুলো বাসায় 2-3 বার করে করবা, একবার পানির মতো সহজ হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা সাবস্ক্রাইব করতে পারো, আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে পারো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো করে দেব, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 পৃষ্ঠা নম্বর কত? 105-এর ক নম্বর, মানে এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, এইটা হচ্ছে সমাধান করে দিব। আমি এর আগের ভিডিওতে মানে এই প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি, তারপরে হচ্ছে মানে এটা কিভাবে আসলো, সব কিছু বিস্তারিত আলোচনা করেছি। যারা বেসিক জানতে চাও তার আগের ভিডিওটি দেখে আসতে পারো। এবং গত ভিডিওতে আমি সেই সাথে সাথে 1 থেকে হচ্ছে 3 পর্যন্ত করেছি। আমি চিন্তা করেছি কি, এই সবগুলো অঙ্ক যদি আমি একটা ভিডিওতে করি, ভিডিওটা অনেক বড় হবে এবং তোমাদের বোরিং লাগবে। আমি তাই সেটাকে ছোট ছোট করে অংশ করে করছি। আজকের ভিডিওতে আমি তোমাদের হচ্ছে 4, 5 এবং 6 নম্বর অঙ্ক করে দেব, ঠিক আছে? এবং সুন্দর মতো বুঝিয়ে দিব। এই টাইপের যত ধরনের অঙ্ক আসলে যেন তুমি করতে পারো, মানে তোমার বেসিক স্ট্রং করার চেষ্টা করবো। ভিডিওটা একটু বড় হলেও দেখো, মানে সম্পূর্ণ ভিডিও দেখো, তোমার উপকার হবে আশা করি। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। এখন দেখো 4 নাম্বার আমি প্রশ্নটি এখানে তুলে ফেলেছি, ঠিক আছে? এখানে প্রশ্নটি তুলে ফেলেছি এবং এইখানে কি দেওয়া আছে সেখানে আমরা 2টি সমীকরণ দিয়েছি, ঠিক আছে? এই যে সমীকরণ একটা, এই যে সমীকরণ আরেকটা, এই অঙ্কটাকেই মানে 2টা সমীকরণে ভাগ করেছি। এই প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করার নিয়মটা পাশে লিখে রেখেছি, গত ভিডিওতে আলোচনা করেছি, আমি আজকেও একটু তোমাদের আলোচনা করব, ঠিক আছে? প্রথমে কি করতে হয়? তো প্রতিস্থাপন পদ্ধতিতে বলতে হয় মানে একটি সমীকরণ থেকে চলক বের করা, মানে কি, মানে এই যে পদ্ধতি সমাধানের, এই প্রতিস্থাপন পদ্ধতি সমাধানের 4টা ধাপ আছে। কয়টা ধাপ? 4টা ধাপ। 4টা ধাপ মনে রাখতে পারলে প্রতিস্থাপনের অঙ্ক, যত ধরনের অঙ্ক তোমার আছে তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে? দেখো প্রথমে কি করতে হবে? একটি সমীকরণ থেকে চলক বের করা, মানে প্রথমে 2টি বা ততোধিক, মানে 2টি থাকতে পারে, 2 অধিকও থাকতে পারে, সমীকরণের মধ্যে যে কোনো একটিকে বেছে নিন। তার মানে আমরা এই যে প্রশ্ন 2টা ছিল, প্রশ্ন এই যে একটা,
এইটুকু আর এইটুকু, মানে এই যে দুইটা সমীকরণ আমরা এটাকে দুইটা সমীকরণে রূপান্তর করেছি, আর কিচ্ছু না। সমীকরণ এক এক নাম দিয়েছি একটাকে, দুই নাম দিয়েছি একটাকে। এখন বলেছে কি এই দুইটা বা ততোধিক যাই থাকুক, এখান থেকে যে কোনো একটি, এই যে কোনো একটি বেছে নিতে বলেছে। তোমার পছন্দ মতো যে কোনো একটা তুমি বেছে নিবা, ঠিক আছে। এবং সেই সমীকরণ থেকে একটি চলকের, যেমন এক্স ওয়াই মানে যাই থাকুক, মানে চলক মানে কি ভেরিয়েবল, সেটার মান অন্য চলকের সাপেক্ষে বের করা। তার মানে তুমি যে কোনো একটা সিলেক্ট করবা, মানে আমরা কি করলাম, যে কোনো ধরলাম হচ্ছে আমরা এক নাম্বার সিলেক্ট করলে হবে, 2 নাম্বার সিলেক্ট করলে হবে। আমি 1 নাম্বার সিলেক্ট করেছি, ঠিক আছে। 1 নাম্বার দেখি তো, এই যে সমীকরণ 1 হতে পাই, সেই কারণে প্রথমে সমীকরণটাকে হুবহু এখানে বসাইলাম। এখন বসানোর পরে যেমন এই যে এক্স এবং ওয়াই এর মান যে কোনো একটার মান তোমাকে বের করতে হবে। এখানে তো এক্স ওয়াই না, এখানে এক্স বাই এ মানে চলক মানে ভেরিয়েবলের মান বের করতে হবে, এটাই হচ্ছে টার্গেট, ঠিক আছে। দেখি তো, সমীকরণ 1 হতে পাইছি কোনটা, এটাকে আমি এখানে লিখেছি। লেখার পরে আমার এক্স বা ওয়াই যে কোনো একটা মান বের করা। আচ্ছা আমি প্রথমে কি করব, যেহেতু এক্স প্রথমে আছে আমি এক্স এর মানটাই বের করব। তার মানে কি এই যদি এক্স বাই এর মান বের করতে চাই, তাহলে কি এটার পাশে কি এইটুকু লেজ আছে না, এই লেজটাকে কি করতে হবে, অপর পাশে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে, অপর পাশে। এখন এই পাশে কি ছিল তুমি জানো, সমান চিহ্নর মানে ইকুয়ালস সাইনের এই পাশে থাকলে ওইটা অপর পাশে পাঠিয়ে গেলে কি হয়, সাইনের পরিবর্তন হয়। এখানে ছিল প্লাস, অপর পাশে গেলে কি হবে, মাইনাস। এই যে দেখো সরি, এই দেখো এইটুকু কিন্তু হুবহু আমি এখানে বসিয়েছি। আর এই দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাই বি ছিল, এটাকে আমি মাইনাস দিয়েছি যেগুলো প্লাস ছিল। এটাকে একটা সমীকরণ নাম দিয়েছি কত, সমীকরণ 3। আমার কিন্তু প্রথম কন্ডিশন হয়ে গেছে, ঠিক আছে। পরের কন্ডিশন দেখি, পরের কন্ডিশন কি বলেছে, আমি একটু চিহ্ন পরিবর্তন করি মানে রংটা। দেখো প্রতিস্থাপন করা, পরের ধাপটা কি, প্রতিস্থাপন করা। এই পাওয়া মানটি আমরা এই যে মাত্র যে পাওয়া মানটি পাইলাম, এই মাত্র যে মানটা পাইলাম, এই মানটি অন্য সমীকরণে সেই চলকের পরিবর্তে বসাই। মানে অন্য যে চলকটা আছে, মানে অন্য যে কি আছে বলতো, অন্য সমীকরণ কোনটা, অন্য সমীকরণ আমরা তো 1 নাম্বার নিয়ে কাজ করে ফেলেছি, তাহলে অন্য সমীকরণ কে, 2। এই সমীকরণে বসাইতে হবে, কোনটায় বসাইতে হবে, যেখানে এক্স বাই এ আছে সেইখানে এই মানটা বসাইতে হবে। আমি তাই লিখেছি এক্স বাই এ এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই। আমি যেহেতু 1 নম্বর থেকে ভেরিয়েবল বের করছি, তার মানে ওইটাই বসানো যাবে না, অন্যটাই বসাইতে হবে। এই যে লিখে রাখছি, এই পাওয়া মানটি অন্য সমীকরণে সেই চলকের পরিবর্তে বসিয়ে দিই, ঠিক আছে। এই দেখো আমি কি করলাম, সমীকরণ 2টা হুবহু আগে লেখা বসাইলাম এখানে, এই যে বসানোর পরে এখন আমি যে এই যে এক্স বাই এ মানটা বের করেছি, এই যে এই মানটা, এটা সমান সমান এই মানটা না, এই মানটা কি করবো এখন, এক্স বাই এর পরিবর্তে বসাবো, ঠিক আছে। এখন দেখো এক্স বাই এ আগে আছে এখানে না, তাহলে প্রথমে এক্স বাই এ সমান সমান কোনটা বসাবো, এই যেটা দেখো, এটা হুবহু এই পর্যন্ত দেখো তো আমি বসিয়েছি না, এই যেটা, এই যে দেখো এই পর্যন্ত বসানোর পরে, আর এই যে মাইনাস ওয়াই বাই বি ছিল, এই যে মাইনাস ওয়াই বাই বি এখানে কিন্তু সেম ভাবেই আছে। আর এই পাশে দেখো তো ইকুয়াল চিহ্নের এই পাশে যা ছিল এটাকে হুবহু আমি এই পাশে বসাইছি। আমি জাস্ট খালি কি করেছি, এক্স বাই এর জায়গায় মানটা বসাইছি, আর কিচ্ছু না। আমার এই কাজটুকু করছো, করা শেষ। এখন তোমাকে বলেছে কি দেখো তো, তারপরে কি বলেছে, সমাধান করা। সমাধান মানে কি, প্রতিস্থাপনের পর, মানে এই যে তুমি দেখো একটা জায়গায় আরেকটার মান বসালে, এই যে এটার মান সমান এটা বসাইলাম, প্রতিস্থাপনের ফলে একটি নতুন সমীকরণ তৈরি হবে। দেখো তো এইটাকে একটা নতুন সমীকরণ তৈরি হলো না, সরি দেখো তো আমি একটু পরিষ্কার করে দিই, তোমাদের বুঝতে ইজি হবে, ঠিক আছে। দেখো এইটাকে একটা নতুন একটা সমীকরণ তৈরি হলো, আবারও সেম। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করার চেষ্টা করছি। দেখো নতুন একটা সমীকরণ কিন্তু তৈরি হলো, তাই না, এটা একটা, এই সমীকরণটা কি তৈরি হবে, সেখানে কেবল একটি চলক থাকবে। সেখানে কয়টি চলক থাকবে, একটি। তুমি একটা খেয়াল করে দেখো তো, আগে কি ছিল, এক্স ছিল ওয়াই ছিল, এখন কি দেখো তো সম্পূর্ণ সমীকরণে এক্স বা ওয়াই যে কোনো কিন্তু একটা আছে, এখানে দেখো ওয়াই আছে, ওয়াই বাই বি, আমার একটা ভেরিয়েবল আছে, তাই না। আচ্ছা এটি সমাধান করে ওই চলকের মান বের করো, দেখছো, তার মানে কি এটা এখন সমাধান করতে হবে। এটি সমাধান করে কি করতে হবে, আমার ওই চলকের মান বের করতে হবে। আচ্ছা ভালো কথা, আমার বের করতে হবে কার মান, এই যে এইটার মান, এটা মানে কি ওয়াই বাই বি, মানে এখান থেকে ওয়াই এর মান বের করতে হবে, তাই না। আচ্ছা তার মানে কি ওয়াই এর মান বের করা মানে কি, এখন এই পাশে কি আছে বন্ধুরা বলো তো, আমার এইখানে এই যে একটা ওয়াই বাই বি, এই যে আরেকটা মাইনাস ওয়াই বাই বি, তাই না, দুইটা ওয়াই বাই বি আছে না এখানে,
দুইটা ওয়াই বাই বি আছে, তার মানে এই দুইটাকে আমার রাখতে হবে, এই দুইটাকে, এই দেখো এই দুইটাকে আমি এখানে বসালাম। বসানোর পরে এই পাশে আর বাকি মানে বাড়তি লেজ আছে কি, এই যে 1/a প্লাস 1/b, এটাকে কি করতে হবে, ইকুয়াল সাইনের ওই পাশে পাঠিয়ে দিতে হবে। ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, সাইনের পরিবর্তন হবে। দেখো তো এইটুকু যা ছিল আমার কিন্তু এইটুকু হুবহুই রেখেছি, দেখছো, বসিয়েছি। খেয়াল শুধুমাত্র 1/a, এটা প্লাস ছিল, এই যে 1/a মাইনাস দিয়েছি। আবার প্লাস 1/b ছিল, এটাকে মাইনাস 1/b দিয়েছি। এটুকু বুঝতে পেরেছো? শেষ। এখন দেখো তো এখন কি করা যায়, আমি এটা পরিষ্কার করে দিই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। দেখো তো এখন করলাম কি, এইখান থেকে আমার এখানে কাটাকাটি যায়, দেখবা, এই দেখো একটা প্লাস 1/a আর একটা মাইনাস 1/a, এই দুইটা বাদ থাকবে কি মাইনাস 1/b মাইনাস 1/b। এই লাইনটাই আমি এইটা তুলেছি। তোলার পরে এইখানে দেখতে পাচ্ছি কি, এইখানে দেখতে পাচ্ছি উভয় পাশে মাইনাস আছে, তার মানে কি মাইনাস কমন নিতে পারি। তার মানে কি এই পাশ থেকে মাইনাস কমন নিলে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হয়, ভিতরের এই বাকি যদি থাকে ভিতরের সাইনটা পরিবর্তন হয়ে যায়। তাই ওয়াই বাই বি ভিতরে ছিল মাইনাস, হয়ে গেল কি প্লাস। এইভাবে এই পাশেও সেম, মাইনাস কমন নিয়েছি 1/b, মাইনাস যদি কমন নিয়ে ভিতরের সাইনটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। মাইনাস থাকলে কি হয়, প্লাস হয়ে যায়। এইটা শেষ। বুঝতে পারছো? উভয় পাশে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস আর এই মাইনাস বাদ ক্যান্সেল হয়ে যাবে। এখন কি হইল, এই পাশে রইল কি ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি, আর এই পাশে রইল কি 1/b প্লাস 1/b। বুঝতে পারছো এখন? তার মানে কি এখানে কয়টা ওয়াই বাই বি আছে, দুইটা, এই যে দুইটা ওয়াই বাই বি আছে। আর এই পাশে কয়টা 1/b আছে, দুইটা। ভালো কথা। তার মানে কি উভয় পাশে এই যে 2 আছে, এই 2 আলটিমেটলি কি হয়েছে জানো তুমি? এই দেখো তো, আমি এখানে একটু তোমাকে রাফ করে দেখাই, আমি শর্টকাটে করেছি, তুমি চাইলে ভেঙে ভেঙে করতে পারো। 2 আর হচ্ছে এখানে কত ছিল, ওয়াই বাই বি সমান সমান আবার কত ছিল 2, আর এই পাশে কত ছিল 1/b। এই 2 আর এই 2 কিভাবে কাটা গেল দেখো তো। আমরা কি করবো, টার্গেট কি ওয়াই এর মানটা বের করো, তাই না? আমি আস্তে আস্তে খালি করি, এই ওয়াই বাই বি আগে রাখি, সমান সমান 2, আর উপরে কত, উপরে 2 এর সাথে 1 গুণ করলে যে উপরে হচ্ছে কত দিলাম 2, সরি উপরে কত ছিল থাকবে, উপরে থাকবে হচ্ছে 1, আর নিচে থাকবে কত বি। এখন এই দুইটা কি করতে অপর পাশে পাঠিয়ে দিতে হবে। এটা কি আকারে আছে, গুণ আকারে। অপর পাশে কি হবে, ভাগ হবে না। এই 2 এর নিচে 2 যদি ভাগ হয় কি হবে, আলটিমেটলি বাদ হয়ে যাবে। তার মানে কি 2 2 বাদ, অপর পাশে 2 2, মানে এই 2 আর এই 2 বাদ হয়ে গেল। থাকলো কি আমার ওয়াই বাই বি, আর এই পাশে 1/b। এখন এই ওয়াই বাই বি আমার বানাইতে হবে কি, ওয়াই কে রাখতে হবে, ওয়াই সমান সমান উপরে 1/, এটা কত আছে বি। বি আছে কি আকারে বন্ধুরা, ভাগ আকারে। তাহলে অপর পাশে পাঠাইলে কি হবে, গুণ, তাই না? এই যে গুণন বি, এই বি আর এই বি বাদ থাকে কত 1, এই দেখো ওয়াই এর মান 1। বুঝতে পারছো? এটাই হচ্ছে মেন। এখন ওয়াই এর মান বের করা শেষ আমার, কিন্তু 3 নাম্বার ধাপ পর্যন্ত শেষ। 4 নাম্বারটা কি বলেছে, মান বসানো। প্রথম ধাপ থেকে পাওয়া মান কি, প্রথম ধাপ থেকে পাইলাম কোনটা বলতো, এই যে 3 নম্বর সমীকরণটা, তাই না? এই যে ব্যবহার করে বা অন্য কোনো সহজ সমীকরণের প্রাপ্ত চলকের মান বসিয়ে অন্য চলকের মান বের করা। ঠিক আছে? আর তুমি চাইলে এইটাই, তোমাকে এই যে অন্য কোনো সহজ সমীকরণ বলতে কি, তোমাকে এই তুমি চাইলে এটার ভিতরেও বসাইতে পারো। ঠিক আছে? বা এই যে এটার ভিতরে বসাইয়া মান বের করতে পারো, তোমার এত চিন্তা করতে হবে না। তুমি এই যে প্রথম ধাপ থেকে পাওয়া মানটি ব্যবহার করে এই 3 নম্বর সমীকরণে বসাবো। আমি লিখেছি কি, ওয়াই এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। ওয়াই এর এই যে এই 3 নম্বর সমীকরণটা এখানে তুলে নিয়ে আর কিচ্ছু না। তারপরে কি করলাম, আমার এখন কি ওয়াই এর জায়গায় কত বসাতে হবে, 1 বসাইতে হবে। এই যে মানটা, এই যে এই পাশে ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় আমরা 1 বসিয়েছি, দেখছো? এইখানেই ওয়াই এর জায়গায় শুধুমাত্র 1 বসিয়েছি। এইখানে একটা প্লাস 1/b, একটা মাইনাস 1/b কাটা থাকবে কি, এই পাশে x/a, এই পাশে থাকে কি 1/a। এই যে সিমিলার ভাবে এটা কি আকারে আছে, এই পাশে গুণ ভাগ আকারে আছে, অপর পাশে গেলে কি গুণ আকার হবে না? গুণ মানে কি উপরে গুণ হবে, এই যে a, আলটিমেটলি এই বাদ হয়ে থাকে কত 1। এই মাত্র যেটা দেখালাম, বুঝতে পারছো কিভাবে 1 হইল? পরে আমি লিখেছি কি, নির্ণয় সমাধান x এর মান 1, y এর মান 1, এই দুটো ক্রমজোর আকারে লিখতে হয়। এই 4টা তুমি ধাপ মনে রাখতে পারলেই হয়ে গেল। প্রথমে কি করতে হবে, যে কোনো একটা সমীকরণ বেছে নিবা, তার থেকে যে কোনো একটা ভেরিয়েবলের মান বের করবা। তারপরে কি করবা, এই যে প্রতিস্থাপন করা, ওই মানটি অন্য সমীকরণে সেই চলকের পরিবর্তে বসাও। মানে যে চলক, মানে যে সমীকরণ থেকে তুমি মানটা বের করলা সেই চলকে বসানো যাবে, মানে সেই সমীকরণে বসানো যাবে না, অন্য সমীকরণে বসাইতে হবে। তারপরে কি করতে হবে, পাওয়ার পরে প্রতিস্থাপনের ফলে নতুন যে সমীকরণটা হবে, এই যে প্রতিস্থাপনের ফলে নতুন যে সমীকরণটা হবে এখানে
এই সমীকরণ থেকে তোমার হচ্ছে সমাধান করে ভেরিয়েবলটার মান বের করা। তারপর আর কিচ্ছু না, এই যে মানটা যেটা পেলা এটা কি করবা, এই 3 নম্বর যে সমীকরণটা পেয়ে তৈরি করেছো সেই তো সমীকরণে বসাই দিলে অঙ্ক শেষ। এই সেম ভাবে পরের অঙ্কটাও একই রকম বন্ধুরা, ঠিক আছে, একই রকম। এখন 5 নম্বর অঙ্কটা প্রথমে আমি অঙ্কটা তুলেছি, তোলার পরে এই এটাকে নাম দিয়েছি 1, এটাকে নাম দিয়েছি 2, এই যে লিখেছি দেওয়া আছে, দেখছো। তারপরে আমি কি করেছি, প্রথমে যে কোনো একটা সমীকরণ বেছে নাও, তোমার উপরেরটা নিচেরটা যেটা ভালো লাগে। বেছে নিলাম কত, সমীকরণ 1 নাম্বারটা বেছে নিলাম, এই যে সমীকরণ 1 হতে পাই, এই যে 1 নম্বর সমীকরণটা বেছে নিলাম। নেওয়ার পরে যে কোনো একটা চলকের মান বের করবা, যে কোনো একটা, এখানে চলক আছে কত, x এবং y, এখানে x y যেটা তোমার প্লাস থাকবে সেটার মান বের করো, তাহলে ইজি হয়। মাইনাস থাকলে কি হয়, ক্যালকুলেশন একটু কমপ্লেক্স হয়, তোমাদের হয়তো অঙ্ক ভুল হতে পারে যোগ বিয়োগে, এছাড়া কিছুই না। তুমি চাইলে মাইনাসটাও করতে পারো, যদি সহজ হয় সবসময় আমি তোমাকে বলবো প্রেফার করবো হচ্ছে প্লাসেরটা রাখা। এখানে প্লাস আছে কত, 3x, আমি 3x তার মানে কি x এর মানটা রাখবো। আমি x এর মানটা বের করলে x এর সাথে 3x এর সাথে মানে লেজ আকারে কি আছে -2y, তার -2y কে কি করতে হবে, অপর পাশে পাঠিয়ে দিতে হবে। -2y এই পাশে ছিল মাইনাস, অপর পাশে আসলে কি হবে প্লাস, তার মানে শূন্যর সাথে +2y, এই শূন্য 2y থাকে। এখন আমার এখান থেকে ভেরিয়েবলের মান বের করতে হবে, কোনটা, এই যে চলকের মানটা x এর মান বের করতে হবে। তার মানে কি x এর সাথে গুণাকার আছে কি 3 কে, তাহলে কি হবে অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে কি হয় 2/y, 2y ভাগ কত 3, এটা সমীকরণ নাম দিলা কত 3। তুমি চাইলে এটা থেকেও বের করতে পারো, 2 নম্বর যে কোনো একটা। এই সমীকরণটা বের করলা, করার পরে কি করবা, x এর মান, এখানে মান বের হয়েছে কত x এর মান সমীকরণ কততে বসাবা 2 এ, যেহেতু আমি 1 থেকে মান বের করছি এটাই বসানো যাবে না, পরবর্তীটাই মান বসাইতে হবে। আমি এই 2 নম্বর সমীকরণ এখানে তুলে এনেছি, এই যে x এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই, বসালাম সমীকরণ 2 বসালাম। এখানে বসানোর পরে x আছে কোথায়, এই যে x, এই x এর মানটা কত 2/2y ভাগ কত 3, এই দেখো x এর জায়গায় 2y ভাগ কত 3 এটা বসাইছে, -7y = 13, যা ছিল তাই। এখন কি করেছি, এই দেখো এটা গুণাকার আছে, গুণ থাকলে কি হয়, এই 17 আর উপরেটার সাথে গুণ হয়, 17 আর 2 গুণ করলে কত হয় 34, আর y এর জায়গায় y, এই 34y লিখলাম, এই যে 34, এই যে 34y লিখলাম, দেখছো, এই যে। আর নিচের 3 এর জায়গায় 3ই আছে, -7 এর জায়গায় -7y আছে, যা আছে তাই। এখন এইটুকু কি হয়, এইখানে দেখতে পাচ্ছি লসাগু, এই যে এটার নিচে কি আছে, মনে মনে কত আছে বন্ধুরা, 1 কিছু নাই, মানে নিচে কত 1 আছে, এই দুইটার লসাগু কত হয় 3 দিয়ে যদি 3 কে ভাগ করো কত থাকে 1 দিয়ে তুমি যদি 34 গুণ করো উপরে 34y মাইনাস, আর এই পাশে যেহেতু 1 আছে তার মানে ভাগফল কত হয় এখানে 3 দিয়ে যদি উপরেরটা মানে নিচের যদি হর, নিচেরটা হর উপরেরটাকে লব, নিচের হর যদি 1 থাকে তাহলে নিচের লবটা দিয়ে উপরেরটার সাথে গুণ হয়, 3 দিয়ে যদি সাথে সাথে গুণ হয় কত হয় 3 × 7 = 21, মানে 21y, আর এই পাশে যা ছিল তাই। এখন কি হইল, এই পাশ থেকে কি আছে আমার, এখান থেকে 3 ভাগাকারে আছে, 3 যদি ভাগাকারে থাকে অপর পাশে পাঠিয়ে দিলে কি হয় গুণ হয়, এই দেখো অপর পাশে এসে গুণ হয়ে গেছে। আর 34 আর 21, 34 থেকে 21 বিয়োগ করলে কত থাকে 13y, শেষ। এখন এই 13 আর 3 গুণ করলে কত হয় 39, এই পাশে আমার বের করতে হবে কত y এর মানটা বের করতে হবে, y কে রেখে y এর সাথে লেজ আছে কি 13 কি আকারে আছে গুণ আকারে, অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে ভাগ, দেখছো শেষ। তাহলে কি 13 দিয়ে যদি তুমি 39 কে ভাগ দাও তোমার ভাগফল কত আসবে 3, y এর মান বের করলো। এই y এর মানটা এই যে 3 নম্বরের সমীকরণ তুমি তৈরি করেছো সেটাই বসাই দিবা, লিখলাম y এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাই। এই যে সমীকরণ 3টা কত ছিল, এই যে এই যা আছে সমীকরণটা বন্ধুরা x = 2y/3, এইটাই এখানে লিখলাম। লেখার পরে y এর জায়গায় খালি মান পরিবর্তন করব, y এর জায়গায় কত দিয়েছি 3, এই যে দেখছো y এর জায়গায় কত 3। এখন 3 আর 2 গুণ করলে কত হয় 3 × 2 = 6, 6 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয় 2, এই যে তোমার রেজাল্ট। এটাই লিখেছি নির্ণয় সমাধান, x এর মান কত 2, y এর মান কত 3, শেষ। 6 নাম্বার দেখো তো এখানেও কি আছে, এখানেও কি আমার সমীকরণ, আমি এটাকে করার জন্য কি করলাম, দুইটা হচ্ছে এক সমীকরণ, মানে একটা সমীকরণ 1 দিলাম একটাকে 2 দিলাম, আমি দেওয়া আছে লিখলাম। যে কোনো একটা সমীকরণ তুমি ধরবা, সমীকরণ ধরলাম 1 নিয়ে কাজ করতেছি, লিখলাম সমীকরণ 1 হতে পাই, 1 হতে যে কোনো একটা চলকের মান বের করতে হবে x বা y, যেহেতু x প্লাস আমি প্লাসটা রেখে y টা বের করব, মানে x এরটা বের করব। এই যে y টাকে তাহলে কি করতে হবে অপর পাশে পাঠিয়ে দিতে হবে, মাইনাস ছিল অপর পাশে গেলে কি হয়ে যায় প্লাস, আমার x এর মান কিন্তু বের হয়ে গেছে, x এর মান সমান কত 2a + y, এটাকে সমীকরণ নাম দিলাম কত 3। এই যে সমীকরণ যে দিলাম এই মানটা কি করতে হবে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, তুমি
1 নং নিয়ে কাজ করেছো, তার মানে এটাই বসাইতে পারবে না, পরবর্তী যে সমীকরণ থাকবে সেটাই বসাইতে হবে। তাই লিখলাম x এর মান, আর যদি তুমি y এর মানটা বের করতে তাহলে লিখতা y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। বুঝতে পারছো? এইটুকু ডিফারেন্স, আর কিচ্ছু না। তুমি এখন কি করলা, এই 2 নম্বর সমীকরণটা এই যে এখানে বসাইলা, 2 নম্বর সমীকরণে x এর জায়গায় এই যে মানটা বসাবা, আর কিচ্ছু না। এই দেখো x আছে কোথায়, এর জায়গায় a বসছে, এই যে x এর জায়গায় এই যে 2a প্লাস y বসছে, আর এই পাশে by ছিল যা ছিল তাই, এইটুকু যা ছিল তাই। এখন কি গুণ হবে, এই এর সাথে 2a গুণ করলে কত হয়, এতে এতে a স্কয়ার, আবার এই এর সাথে y গুণ করলে হয় ay, এইটুকু বুঝছি। আর প্লাস by যা ছিল পরবর্তী যা ছিল সেম। এখন আমার বের করতে হবে কি, আমার y এর মানটা বের করতে হবে, তাই না? আগের বার আমি x এর মান বের করছি, এখন y এর মানটা বের করব। y এর মানটা বের করবি, এখান থেকে চলক দেখতে পাচ্ছি y এর মানটা বের করতে গেলে আমার দেখতে পাচ্ছি যে স্কয়ার আছে, তার মানে কি স্কয়ারগুলোকে আমি আলাদা অপর পাশে পাঠিয়ে দিব। তার মানে কি y এর মান বের করতে গেলে কি এইটার ভিতরে y আছে, এর সাথে y আছে, b এর সাথে y আছে, তার মানে কি এইটুকু কি বেশি না, এইটুকু লেস, এই লেসটুকু কি করবা, ইকুয়াল সাইনের অপোজিটে পাঠিয়ে দিবা। এই পাশে ছিল প্লাস, অপর পাশে আসলে কি হয়ে যায় মাইনাস। এই যে এখন দেখো এই যে এই পাশ থেকে উভয় পাশে কি আছে, y আছে, এটার সাথে y আছে, এটার সাথে y আছে, তাই আমি yটাকে কমন নিলাম। কমন মানে কি ভাগ দেওয়া, এই যে ay কমন, যেহেতু y নিছি y দিয়ে ভাগ, এই যে y কাটা থাকবে কত a, এই যে ব্র্যাকেটে a দিলাম, প্লাসের জায়গায় প্লাস। আবার সিমিলার ভাবে এই যে by কে y দ্বারা ভাগ করলে থাকে প্লাস b, মানে এটা কমন নিলাম, ইকুয়াল টু, আর এই পাশে দুইটা আছে হচ্ছে a স্কয়ার, কয়টা মাইনাস, মানে মাইনাস তোমার কাছে 2 টাকা আছে, ঠিক আছে, আর একটা আছে প্লাস 1, কয়টা থাকবে, রেজাল্ট কত হবে বন্ধুরা বলো তো, -1, তাই না? এরকম দুইটা a স্কয়ার আছে মাইনাস, একটা আছে প্লাস, এটা ক্যালকুলেশন করলে কত হয়, b স্কয়ার জায়গায় b স্কয়ার থাকে আর মাইনাস a স্কয়ার হয়। এটুকু বুঝছি। এখন দেখো তো এইটুকু কি করি আমরা, সূত্র পড়তেছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই যে b কে ধরলাম a, মানে প্রথম যেটা ছিল সেটাকে ধরছি a, পরেরটাকে ধরছি b, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি এর জায়গায় b বসিয়েছি প্লাস a, b প্লাস a ইন্টু b মাইনাস a, মানে এটা সূত্র বসিয়েছি। বসানোর পর দেখতে পাচ্ছি কি এই পাশে আমার b প্লাস a আছে, আমি এটা মিলানোর জন্য এই পাশে কি a প্লাস b, তুমিই বলো, 2 যোগ 3 আর 3 যোগ 2, দুইটা কি একই উত্তর না, দুইটা সমান সমান কিন্তু 5ই আসবে, আসবে কিনা, 5ই যদি আসে, আমি অঙ্কটা মিলানোর জন্য মানে কাটাকাটি করার জন্য আমি এই যেটাকে একটু সিম্পলিফাই করে লিখলাম। এটা ছিল কত a প্লাস b, আমি লিখলাম b প্লাস a, যেহেতু এই পাশে b প্লাস a আছে থাকার কারণে কি করলাম, আমি এই b প্লাস a আমার মান বের করতে হবে কত y, b প্লাস a কি আছে গুণাকারে লেজ, গুণাকার থাকলে অপর পাশে গেলে কি হয় ভাগ, তাই ভাগ হইলে কি হয় এটার নিচে এসে ভাগ হবে, তখন কি হবে এই যে b প্লাস a এভাবে ভাগ হবে, তাই না? এই b প্লাস a আর এই প্লাস কাটা যাবে, থাকবে কত b মাইনাস a, এই দেখো y সমান সমান b মাইনাস a। এখন কি করবা, y এর মান কয় নং সমীকরণে বসাবা, 3 নং সমীকরণে, এই যে 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণটা আমি হুবহু এখানে বসিয়ে উঠাইলাম, উঠানোর পরে এই y এর জায়গায় এই মানটা বসাইতে হবে b মাইনাস a, এই যে y এর জায়গায় কি করলাম, এই যে y এর জায়গায় b প্লাস a বসাইলাম। বসানোর পরে দুইটা a আছে প্লাস, একটা আছে মাইনাস, দুইটা থেকে একটা চলে গেলে থাকে কয়টা a, একটা a, আর প্লাসের জায়গায় b, তার মানে কি x এর মান হচ্ছে a প্লাস b আর y এর মান কত b মাইনাস a। আমি লিখলাম নির্ণয় সমাধান a প্লাস b, b মাইনাস a, এটাই তোমার সমাধান। আমি চেষ্টা করেছি বন্ধুরা তোমাদের হচ্ছে বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। যদি বুঝে না থাকো অঙ্ক ভিডিওটা আবারও দেখো এবং অঙ্কগুলো 2-3 বার দেখে দেখে করো, তারপরে না দেখা ট্রাই করো, অঙ্ক ইনশাল্লাহ হয়ে যাবে। অঙ্ক অনেক মজার, আর একটা অঙ্ক অনেকভাবে করা যায়, ঠিক আছে? এক একটা অঙ্ক অনেকভাবে করা যায়, যেমন এই অঙ্কটা অনেকভাবে করা যায়। এই অঙ্কটা তুমি চাইলে প্রথমে হচ্ছে কি করতে পারো, প্রথমে মনে করো লসাগু, যে মানে ভগ্নাংশগুলো উঠিয়ে তারপরে করতে পারো, আবার এভাবে করতে পারো। আমার মনে হয়েছে এভাবে করলে তোমাদের ইজি হবে, সেই কারণে এভাবে করিয়েছি। তোমাদের যেভাবে ভালো লাগে বন্ধুরা তোমরা সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 এর 7, 8 এবং 9 নম্বর অঙ্কটি করে দেব এবং তোমাদের বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব।
আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত করেছি এবং বেসিক নিয়ে আলোচনা করেছি। যারা দেখতে চাও চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। আমি শুরুতেই বলছি ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে বেসিকটাকে স্ট্রং করার জন্য, মানে এই টাইপের অঙ্ক জানি তুমি নিজেই করতে পারো। বুঝতে পারছো? তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে প্রশ্নটা দেওয়া ছিল, সেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে কিছুই করিনি, লিখেছি দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটাকে সমীকরণ আকারে লিখেছি। যেমন হচ্ছে এই যে এটাকে ধরেছি কত, 1 নম্বর সমীকরণ দিয়েছি, দ্বিতীয়টাকে আমরা কত নম্বর সমীকরণ দিয়েছি, 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন আমরা এর একটা জিনিস খেয়াল করতে পারছি, এর আগের নিয়ম আমি কিন্তু এটার কয়েকটি ধাপে অঙ্ক করতে হয়, কি কি ধাপ অবলম্বন করতে হয় সেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি। সেখানে দেখতে পেয়েছি কি, সেখানে কি ছিল, যে কোনো একটা সমীকরণ থেকে আমার কি বের করতে হবে, যে কোনো মানে চলকের একটা মান বের করতে হবে, হোক সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ, তাই না? তোমরা এটা জানো। কিন্তু ওইভাবেও তুমি চাইলে করতে পারো, রেজাল্ট একই আসবে। কিন্তু তুমি যদি মনে করো একটা বিষয় প্রতিস্থাপনের ক্ষেত্রে একটা বিষয় একটু লক্ষ্য রাখো, তাহলে তোমার অঙ্কটা আরো ইজি হয়ে যাবে। আমি তোমাদের এই অঙ্কটা অনেকভাবে করা যায়, আমি চাচ্ছি কি তোমাদের ইজিভাবে করানোর জন্য। আর পূর্বের যে নিয়মটা বলেছি ওই নিয়মেও করতে পারবা, কোনো সমস্যা নাই, একই নিয়ম, সমস্যা নাই। ঠিক আছে? আর এটা তুমি যদি খেয়াল রাখো, প্রতিস্থাপন অঙ্ক করার সময় তুমি যদি দেখো দুইটা সমীকরণেরই ইকুয়াল সাইনের পরে যে রেজাল্টটা আছে দুইটা যদি সেম থাকে, তাহলে এই নিয়মটা অ্যাপ্লাই করবা, তাহলে অঙ্কটা ইজি হবে তোমাদের করতে। তখন দেখতে পাচ্ছ কি, এই যে এইটারও দেখো তো, শেষের আউটপুট মানে এইটা সমান সমান কত, এবি, আবার এটা সমান সমান কত, এবি, দুইটারই কিন্তু আউটপুট সেম। তুমি ধরো হচ্ছে আমার হচ্ছে 5 যোগ 3 ফর এক্সাম্পল আছে, এটার আউটপুট কত, 8। আবার বড় আরেকটা সমীকরণ ধরো, এটার আছে 4 যোগ 4, তাও কিন্তু আউটপুট আমার সেম, তার মানে দুইটার মিনিং কিন্তু একই, তাই না? তখন তুমি কি লিখতে পারো, দুইটাই সমান সমান, দুইটাই সমান লিখতে পারো। তাহলে তুমি কি লিখতে পারো না, এটা 5 মানে যোগ 3 সমান সমান 4 যোগ 4, মানে ইকুয়াল সাইন মানে কি, সমান, মানে এটা আর আমার এই পাশেরটা দুইটাই কিন্তু সমান, তাই লিখতে পারি আমি। এটাকে অঙ্কটা ইজি করার জন্য করেছি, তাই লিখেছি সমীকরণ 1 ও 2 হতে পাই। কি লিখেছি দেখো তো, এই যে এইটা আর এটা যেহেতু সমান, তাই আমি সমান আকারে লিখেছি, এই যে দেখছো, এই যে সমান আকারে লিখেছি। আর কোনো সমস্যা না। এখন আমার টার্গেট কি, প্রতিস্থাপন অঙ্ক করার নিয়ম, আমার যে কোনো একটা ভেরিয়েবলের মান বের করা হয়, এক্স না হলে ওয়াই, তাই না? আমি এখানে এক্স এর মানটাই বের করি, তাই না? এখন এক্স এর মানটা যেহেতু বের করবো, তাহলে কি এক্স আলাদা করতে হবে, ওয়াই আলাদা করতে হবে, তাই না? দুইটা আলাদা আলাদা পাশে নিতে হবে। আমি করলাম কি দেখো তো, এইখানে তো এক্স আছেই, এইখানে এক্স আছে, আবার কালারটা ভিন্ন করে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পাশে আছে কি, বি ওয়াই আছে, এই পাশে এ ওয়াই আছে, তার মানে কি এক্স যুক্ত গুলা আলাদা করি, ওয়াই যুক্ত গুলো আলাদা করি। যেহেতু আমি এক্স এর মান বের করবো, তুমি চাই ওয়াই এর মান বের করতে পারো, কোনো সমস্যা নাই, মানে যে কোনো একটা ভেরিয়েবলে তোমার বের করতে হবে। তুমি কি করবা, তুমি করবা কি, আমি এক্স যেহেতু বের করব, তাহলে এই এক্স, এই বি এক্সটাকে কি করতে হবে, অপর পাশে আনতে হবে, তাই না? এই বি এক্সটাকে কি করতে হবে, এই পাশে আনতে হবে। এই যে এ এক্স আর বি এক্স এর আগে কি ছিল, একটা প্লাস ছিল, আমি এটাকে যদি ইকুয়াল সাইনের অপর পাশে আনি তাহলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, এটা কি হয়ে গেল, মাইনাস বি এক্স। আবার এখন দেখতে পাচ্ছি এটা কি আছে, আগে তো এই যে এ প্লাস, এটা তো এ প্লাস এ ওয়াই তো ছিল আগেই, আর এই পাশে যদি প্লাস বি ওয়াই, ওই পাশে গেলে কি হবে, মাইনাস বি ওয়াই। এইটুকু বুঝছি ইনশাল্লাহ। এখন তোমার কাজ কি, এখন উভয় পাশেই দেখতে পাচ্ছি কি, দেখো তো বন্ধুরা, এই উভয় পাশে এখানে কমন দেখতে পাচ্ছি কি, উভয় পাশে আছে, মানে উভয় বলতে কি দুইটা ইয়েতেই আছে কি, এক্সটাকে কমন নিতে পারি, তাই না? এক্সটাকে তুমি কমন নিলা, কমন নিয়ে মানে ভাগ দেওয়া, এক্স দিয়ে তুমি এ এক্স কে ভাগ দিলে কি এক্স বাদ হয়ে যাবে, থাকবে কি এ, এই যে, আর মাইনাস আছে মাইনাস, এই ক্ষেত্রেও থাকবে কত, কমন নিলে বি ইকুয়াল। আবার এই পাশ থেকে কমন নিলা কি, উভয়টাই আছে, এটা ওয়াই আছে এটা ও আছে, কমন তাহলে কি ওয়াই। ওয়াই যদি কমন নাও তাহলে ওয়াই দিয়ে কি করতে হয়, যদি ওয়াই কমন নাও তাহলে কি এ ওয়াই কে এই ওয়াই দ্বারা ভাগ, যেটা কমন নিল সেটা ভাগ, এই ওয়াই কাটা, থাকবে কত এ। সিমিলার ভাবে এই যে বি ওয়াই কে ভাগ করলে থাকে কত বি। বুঝতে পারছো? এখন তাহলে আমার এইটুকু শেষ। এখন আমার বের করতে হবে কি বন্ধুরা বলো তো, আমার বের করতে হবে এক্স এর মান। তার মানে কি, এক্স এর মান যদি বের করো, এক্স এর পাশে লেজ আছে কে, এই যে এ মাইনাস বি, এই এ মাইনাস বি যদি এই পাশে আছে কি আকারে, গুণ আকারে আছে, তাহলে অপর পাশে গেলে কি হবে, ভাগ আকারে ভাগ হয়ে যাবে না? আলটিমেটলি তুমি যদি দেখো এই যে এইরকম ছিল না, এক্স এ মাইনাস বি
ইকুয়াল টু ওয়াই এ মাইনাস বি, এভাবে ছিল না? এটাকে আমি কি করেছি, আমার লাগবে হচ্ছে এক্স এর মান, তাহলে কি এক্স সমান সমান এক্স এর সাথে লেজ আছে কে, এ মাইনাস বি, এটাকে তুমি ভাগ করে দাও ওয়াই এ মাইনাস বি, আর এই যে গুণাকারে ছিল এটাকে ভাগ করে দাও এই পাশে এ মাইনাস বি, এই এ মাইনাস বি বা থাকবে কত ওয়াই, তার মানে লিখতে পারো কি, সুতরাং এক্স সমান সমান ওয়াই, এইটাকে কি করবা, নাম দিবা কি, সমীকরণ 3, তাই না? শেষ। এখন তুমি এই চাইলে এখন হচ্ছে আমি কি লিখেছি, এক্স এর মানে যে মানটা বের করলা, এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই, তুমি চাইলে বি 2 এও বসাইতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। আমি কি করলাম, এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই, তার মানে কি এই 1 নম্বর সমীকরণটা আমি এখানে তুলে আনলাম, দেখছো তুলে আনছি, আর কিচ্ছু না। এখন এক্স এর জায়গায় ওয়াই বসাবো আর এক্স এর মানটা বসাবো, এই দেখো এর জায়গায় এ, এক্স এর জায়গায় কত বসাইছি, ওয়াই বসাইছি, দেখছো, আর বি ওয়াই যা এইটুকু যা ছিল তাই, শেষ। এখন আমি আগের বার বের করছি কিসের মান, এক্স এর মান, এখন টার্গেট কি আমার, ওয়াই এর মান বের করা। এই দুইটা থেকে কি কমন যায় বন্ধুরা বলো তো, এই দুইটা থেকে কমন, দুইটার ভিতরে আছে ওয়াই, তাহলে ওয়াইটাকে কমন নিতে পারি, ওয়াই কমন নিলে এই পাশে থাকে কত, এ প্লাস বি, আর এই পাশে যা ছিল তাই। এখন আমার টার্গেট কি, ওয়াই কে একা বানানো, ওয়াই মানটা বের করা। আমি ওয়াই কে কি করলাম, ওয়াই এর পাশে কি আছে, এই যে এ প্লাস বিটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তার মানে কি অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে, এই যে এ বি কে ভাগ করতেছে এ প্লাস বি দিয়ে। ওকে ফাইন। যেহেতু আমার এটা কি আছে বন্ধু বলো তো, যেহেতু আমার এক্স এবং ওয়াই সেম, এই দেখো এক্স এবং ওয়াই দুইটার মান সেম না বন্ধুরা, এই যে এক্স এর মানও সেম, ওয়াই এর মানও সেম, যেহেতু দুইটার মানে সেম। আর 3 নাম্বার তুমি চাইলে এটাও লিখতে পারো, মানে এই যে ওয়াই এর মান বা এই যে ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাও হবে, কোনো সমস্যা নেই, একই। আমি এটাকে লিখছি, যেহেতু এক্স ও ওয়াই এর মান সমান, তাই লিখতে পারি হচ্ছে এক্স এর মানও যেটা, ওয়াই এর মানও সেটাই। এই যে আমরা এখানে দেখো তো এক্স সমান সমান কি ওয়াই না, তার মানে কি ওয়াই এর মান তো বের করছি, ওয়াই এর মান যদি বের করি, এই ওয়াই তো এক্স, তাই না, আলটিমেটলি দুইটার মানে একই, তাই এক্স সমান সমান কত, এ প্লাস বি, এটাই তোমার সমাধান, শেষ। পরবর্তীটা দেখি তো, পরবর্তীটাও সেম, অঙ্ক একই রকম, তুমি দেখো তো আউটপুট দুইটারই সেম আউটপুট আসছে, আউটপুট সেম থাকলে কি দুইটারই কি করবা, সমান করে লিখবা, তাহলে তোমার ইজি হয়ে যাবে। প্রথমে কি করলাম, দেওয়া আছে দিয়ে লিখলাম, আগের অঙ্কটাই খালি মাইনাস আছে আর কিচ্ছু না। দেখো দেখলাম সমীকরণ 1 ও 2 হতে পাই, এই দুইটা যেহেতু সমান, আমি কি করলাম, এই লেফট পাশের গুলা সমান আকারে লিখলাম, এই দেখো এই কল আকারে লিখছি, এই লেফট পাশের গুলা মানে বাম পাশের গুলা লিখলাম, ভালো কথা। এইখান থেকে আমার টার্গেট কি, যে কোনো একটা ভ্যারিয়েবল বা চলকের মান বের করা হয়, সেটা এক্স না হলে ওয়াই, তোমার যেটা ইচ্ছা। আমি এখানে এক্স এর মান বের করেছি, দেখো তো এই যে এক্স এর মান যেহেতু বের করছি এখানে, তাহলে কি আমার এক্স গুলাকে আলাদা করতে হবে, এই যে এই এক্স আর এই এক্সটা একসাথে আনতে হবে। আমি লিখলাম এই এক্স কে আনলাম, এই এক্স আগেই ছিল, আর ইকুয়াল সাইনের অপর পাশে আনলে কি হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাই না? এই পাশে ছিল কি বি এক্স প্লাস, এই পাশে আনলে কি হয়ে গেল মাইনাস, আর এই পাশে তো মাইনাস এ ওয়াই ছিল, আগেই ছিল মাইনাস এ ওয়াই ছিল, আর এই পাশে ছিল মাইনাস বি ওয়াই, এই মাইনাস বি ওয়াই অপর পাশে গেলে কি হবে, প্লাস বি ওয়াই, বুঝছি। এখন দেখো তো এই দুইটা থেকে কমন কি যায়, এই দুইটা থেকে কমন হচ্ছে আমার এক্স, মানে উভয় পাশে এক্স আছে, এই যে এক্সটাকে কমন নিলাম, কমন নেওয়া মানে কি, এই এ এক্স কে ভাগ করা, এই কমনটা দিয়ে এ এক্স কে ভাগ করলে কি হয়, ভাগ করলে এক্স এক্স কাটা যাবে, থাকবে কত এ, আর মাইনাসের জায়গায় মাইনাস, আবার এই বি এক্স কে তুমি যদি এক্স দিয়ে ভাগ দাও, এক্স আর এক্স কাটা যাবে, থাকবে কত বি। এই পাশে সিমিলার ভাবেও তুমি হচ্ছে এইখানে একটা জিনিস খেয়াল করতে পারো কি, এইখানে ছিল প্লাস, আমি এখানে একটু যেহেতু আমার এক্স এর মান বের করবো, আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি কি এই পাশে এ মাইনাস বি আছে, তার মানে কি এই পাশেটাও যদি এ মাইনাস বি আনতে পারি, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এই কারণে আমি কি করলাম, এই দেখো মাইনাস, দাঁড়াও, এই দেখো মাইনাস, এই মাইনাস আর হচ্ছে ওয়াই কিন্তু উভয় পাশে আছে, আমি মাইনাস ওয়াইটা কমন নিলাম, এই যে মাইনাস ওয়াই কমন নিছি কেন জানো, মাইনাস ওয়াই কমন নিলে আমার ভিতরের যে সাইনগুলা সেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস যদি কমন নাও তাহলে কি হয়ে যায়, ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, যদি প্লাস থাকে মাইনাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়, বুঝতে পারছো? এই দেখো আমি এইখানে মাইনাস ওয়াইটা কমন নিলাম, মাইনাস ওয়াই কমন নিলে কি হয়, মাইনাস ওয়াই কমন নিলে এই দুইটাকে ভাগ করলে মাইনাস ওয়াই দেওয়া আমার কি থাকে, এ থাকে, আর এই যে বলেছি এই যে এখানে কিন্তু প্লাস আছে, কিন্তু মাইনাস ওয়াই মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরের প্লাসের যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হইতো, মানে চিহ্নের পরিবর্তন হইতো, আর এই ওয়াই দিয়ে তুমি যদি বি ওয়াই কে ভাগ দাও তাহলে থাকবে কত বি, বুঝতে পারছো? এখন দেখো এই দেখো এ মাইনাস বি, এই পাশে এ মাইনাস বি, তাই না? এখন এই এ মাইনাস বি দিয়ে তুমি এই পাশে আমার লাগবে কি এক্স এর মান বের করবো, তার মানে কি এক্স এর সাথে লেজ আছে কে, এ মাইনাস বি,
এই a মাইনাস বিটাকে তাহলে কি করতে হবে, ইকুয়াল সাইনের ওই পাশে পাঠিয়ে দিতে হবে। যেহেতু এখানে দেখতে পাচ্ছি কি গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে অপর পাশে গেলে কি হবে, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে কি এই a মাইনাস বি আর এই a মাইনাস বি বাদ হয়ে যাবে, থাকবে কত, মাইনাস ওয়াই। তার মানে কি x সমান সমান মাইনাস ওয়াই। এটাই সমীকরণ কত, 3। এখন তোমার টার্গেট ওই যে আগের মতোই নিয়ম সেম, এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। তুমি চাইলে 1 এও বসাইতে পারো, তুমি চাইলে 2 এও বসাইতে পারো, তোমার ইচ্ছা। আমি কি করেছি, এখন যেহেতু আমি এক্স এর মান বের করেছি, আমাদের এখন টার্গেট কি, ওয়াই এর মান বের করা না। এখন আমি বসাই এক্স এর মান সমীকরণে 1 এ বসাইয়া পাই। এই যে সমীকরণ 1টা এখানে হুবহু তুলে আনছে, আর কিচ্ছু না। তারপরে এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। এক্স এর মান কত, মাইনাস ওয়াই। তার মানে কি এক্স এই এর জায়গায় এ, এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসাইছি, আর কিচ্ছু না। আর এই পাশে একটুকু যা ছিল তাই সেভাবেই রেখে দিয়েছি। বুঝতে পারছো, শেষ। এখন এই এ আর মাইনাস ওয়াই গুণ করলে কত হয়, মাইনাস এ ওয়াই, আর এই বি ওয়াই আর যা ছিল তাই। এখন আমার কি টার্গেট, এই দেখো এই দুইটা যদি টার্গেট হয়, এই দুইটা থেকে আমার কি কমন যাচ্ছে, মাইনাস, আর হচ্ছে দুইটার সামনে মাইনাস আছে, আর এই পাশে আছে হচ্ছে আমার কত, ওয়াই। তাহলে মাইনাস ওয়াই কমন নিলাম। মাইনাস ওয়াই কমন নিলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তুমি জানো। এই যে মাইনাস এইটার যদি ভাগ দাও, এ ওয়াই কে থাকে এ, আর এই যে বলেছি এখানে আছে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছো, যদি মাইনাস থাকে তাহলে ভিতরটা প্লাস হয়ে যাবে, মানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হইলো, এই পাশে থাকে কত, বি, আর এই পাশে যা ছিল তাই রয়ে গেল। এখন আমার টার্গেটটা কি বন্ধুরা বলো তো, এখন আমার টার্গেট হচ্ছে ওয়াই কে একা বানানো। ওয়াই এর সাথে তাহলে বেশি আছে কে, ওয়াই এর সাথে বেশি আছে হচ্ছে মাইনাস, তাই না? আর বেশি আছে কি, এই যে মাইনাস এ প্লাস বি। তার মানে আলটিমেটলি তুমি যদি চিন্তা করো, মাইনাস ওয়াই এই পাশে ছিল কত, এ প্লাস বি, এই পাশে ছিল কত, এ বি, তাই না? এখন তোমার টার্গেট হচ্ছে ওয়াইটাকে আলাদা বানানো। এই যে ওয়াই, এই এই যে এটা কি আকারে আছে, এ বি গুণাকারে আছে না, তার মানে কি এর আগে এ বি এর আগে মাইনাস আছে না, মাইনাস গুণাকারে আছে। ফাইন, আমার ওয়াইকে আলাদা করতে হবে, আর এই পাশে ছিল কত, এ বি। তার মানে কি গুণাকার আছে, ভাগাকার হয়ে যাবে। তাহলে কি মাইনাস, আর এটা কি হবে, এ প্লাস বি, তাই না? আমি এটাই করেছি এখানে, আর কিচ্ছু না। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমার কাজ কি, এই যে ওয়াই এর মানটা বের করছো, এই ওয়াই এর মানটা কোন নম্বর সমীকরণে, এই 3 নম্বর সমীকরণে বসাই দিবা, তাই না? এই যে ওয়াই এর মান সমীকরণ 3 এ বসে, এই স্টেপ সব 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 জায়গায় সেম। তার মানে কি লিখলাম, এই যে এই সমীকরণটা এই যে এখানে হুবহু উঠে আনলাম, এই যে উঠে আনার পরে এই যে আগে তো মাইনাস ছিল একটা, এই যে মাইনাসের জায়গায় মাইনাস বসলো, আর পরবর্তীতে ওয়াই এর মান কত, ওয়াই এর মান কিন্তু এই যে মাইনাস এটা, তাই না? এই যে পরবর্তীটা এটা বসাইলাম, তাই না? এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়, প্লাস, আর তারপর যা থাকে তাই। এটাই তোমার অ্যান্সার। নির্ণয় এক্স এর মান কত, এক্স এর মান এ বি বাই এ প্লাস পি, আর ওয়াই এর মান কত, এই যে মাইনাস এ বি বাই এ প্লাস বি। পরবর্তীটা এখন দেখতে পাচ্ছি এটাই কিন্তু আর ইকুয়াল সাইনের এই পাশের গুলা কিন্তু সেম না, তাহলে আগের মতো নিয়মই করব, কোনো সমস্যা নাই, করো আগের মতো নিয়মেই করো। দেওয়া আছে কি, এই যা যা দেওয়া আছে লিখলাম। প্রথমটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ। তারপরে যে কোনো একটা সমীকরণ থেকে তুমি এক্স বা ওয়াই এর মান বের করো, যে কোনো একটা, হয় ও এক্স 1 নম্বর না হলে 2 নম্বর। আমি 1 নম্বর থেকেই করি। 1 নম্বর ধরলাম, সমীকরণ 1 হতে পাই, 1 হতে কত পাই, এই যে 1 হতে পাই যেটা, এটা আমি আগে লিখলাম। লেখার পরে আমার টার্গেটটা কি, এখান থেকে হয়তো বা এক্স বা ওয়াই এর মান যে কোনো একটার মান বের করা। এখানে দেখতে পাচ্ছি মাইনাস, তার মানে কি মাইনাসের মানটা বের করবো না, আমরা প্লাসেরটা করবো। চাইলে তুমি বের করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ মাইনাস নিয়ে কাজ করলে ওই যোগ বিয়োগ একটু সমস্যা হইতে পারে, প্লাসেরটা করলে একটু ইজি হবে। এই কারণে আমি এক্স এর মানটাই বের করি। এক্স এর সাথে কি আছে, এ, তার মানে কি এ এক্সটা রাখলাম, আর এই পাশে কি আছে, বি ওয়াই। বি ওয়াই যদি এই পাশে থাকে লেস না এটা এক্স এর, তাহলে কি এটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, মাইনাস ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হবে। এই দেখো, দেখছো আগে ছিল এ মাইনাস বি, তার সাথে প্লাস হইলো এটা। এখন আমার টার্গেটটা কি, এখন টার্গেট আমার এ কে একা বানানো। এ হচ্ছে আমার মেন, আমার মেনলি টার্গেট হচ্ছে এক্স কে বের করা। তাহলে কি এক্স এর সাথে লেজ আছে কে, এ, তার মানে এ কি আকারে আছে, গুণ আকারে, অপর পাশে গেলে কি হবে, ভাগ আকারে। এটা কি, এটার নাম দিয়েছি আমি, এক্স এর মান দিয়েছি 3 নম্বর সমীকরণ। প্রসেস কিন্তু সেম বন্ধুরা, অঙ্ক বড় হইলেও দেখতে কিন্তু প্রসেস কিন্তু সেম। তারপরে কি করবা, এই এক্স এর যে মানটা বের হইলো, এক্স এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নাম্বার থেকে কিন্তু আমি এক্স এর মানটা বের করছি, তাই আমি 1 নাম্বারে কিন্তু বসাইতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে আর তুমি যদি 2 নাম্বার থেকে বের করতে, তাহলে কিন্তু 2 নাম্বারে এক্স এর মান বসাইতে পারতো না, অন্য যে সমীকরণটা আছে ওইটাই বসাইতে হতো। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, মানে যে সমীকরণ থেকে তুমি এক্স এর মান বের করবা সেই মানটা অন্য সমীকরণে বসাইতে হবে, এটাই নিয়ম। বুঝতে পারছো? ওকে,
এখন আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এই 2 নম্বর সমীকরণটাকে লিখে উঠাইলাম। উঠানোর পরে যেখানে আমার x আছে সেখানে আমি এই যে এই মানটা বসাবো, আর কিচ্ছু না। দেখো এর জায়গায় a বসলো, x এর জায়গায় এই মানটা বসলো, দেখছো? আর এই পাশেটুকু যা আছে তাই। এখন দেখতে পাচ্ছি এই a আর এই m কাটাকাটি যায়, ভাগাকারে কাটাকাটি যায়, বাদ। ওকে, তাহলে থাকে কি a মাইনাস b by যে উপরেরটা, আর প্লাস by যা থাকে তাই লিখলাম। লেখার পরে দেখতে পাচ্ছি এই পাশে কি দুইটা by আছে, একটা প্লাস by আর একটা প্লাস by। তাহলে কয়টা by আছে? দুইটা by, এই যে দুইটা by লিখলাম। আমার এখন দেখতে পাচ্ছি a আর b তো এই পাশে কোনো কাজ নাই। আমার টার্গেট হচ্ছে এখান থেকে আমি আগের বার বের করছি কত, x এর মান, পরবর্তী সমীকরণ থেকে বের করব y এর মান, তাই না? এখন আমার টার্গেট y এর মানটা বের করা, তার মানে কি a আর b আমার কোনো কাজের নাই, তাই না? এই দেখো এইখানে a প্লাস b ছিল, যা আমিও তাই লিখলাম, যা ছিল তাই লিখছি, কোনো সমস্যা নাই। এখন এই পাশে ছিল a, এটা কি প্লাস ছিল, অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে? মাইনাসে। এই যে মাইনাস b ছিল, অপর পাশে গেলে প্লাস b হবে, তাই না? এখন দেখো এই যে একটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ একটা মাইনাস আছে, একটা প্লাস আছে, তার মানে কি দুইটা কাটাকাটি। তাহলে এই পাশে কয়টা থাকে? দুইটা বি, একটা বি আর এই যে একটা বি, কয়টা বি? দুইটা বি। আর এই পাশে আছে কত? দুইটা বি, দুইটা বি ওয়াই। আমার এখন টার্গেটটা কি? এখান থেকে ওয়াইটাকে আলাদা বানানো। ওয়াই, এই ওয়াই কে ধরলাম, আর ওয়াই এর সাথে লেজ আকারে কে আছে? 2b। 2b যদি লেজ আকারে থাকে, এটা কি আকারে আছে? গুণ আকারে। তাহলে অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে? ভাগ আকারে। আগে 2b ছিল, এই যে 2b, ভাগ আকার আসলো 2b। এই 2b কাটাকাটি করলে কত থাকে? 1। এটাই তোমার ওয়াই এর মান। এখন এই ওয়াই এর মানটা কি করবা? ওয়াই এর মানটা এই সমীকরণ 3 এ বসাই দিবা, আর কিচ্ছু না, এই যে সমীকরণ 3 এ বসাই দিবা। আমি লিখলাম ওয়াই এর মান সমীকরণ 3 এ বসে, প্রসেস কিন্তু সেম বন্ধুরা সব সময়, ঠিক আছে? এখন দেখো আগের ওই, এই দেখো আমার এই 3 নম্বর সমীকরণটা আমি এখানে উঠাই আনলাম। আনার পরে এখন খালি ওয়াই এর জায়গায় আমি এই যে মানটা বসাই দিব, আর কিচ্ছু না। এই দেখো ওয়াই এর জায়গায় আমি 1 বসিয়েছি, আর সব সেম। এখন করার পরে দেখতে পাচ্ছি এখানে কি থাকে? এই b আর 1 গুণ করলে b হয়। আমি এটা এই যে এক লাইন বেশি করেছি, এটা না করলেও পারো তুমি চাইলে। এই যে একটা প্লাস b আছে, একটা মাইনাস b আছে, বাদ থাকে কত? উপরেও a, নিচেও a। এই a আর এই a কাটা থাকে কত? 1। এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা? তাহলে কি অঙ্ক কিন্তু সব কিন্তু সেম, এই একই পদ্ধতিতে। তুমি চাইলে এই 7 নাম্বার অঙ্ক, এইটাও কিন্তু ওই যে লাস্টে যে 9 নাম্বার অঙ্ক করলাম একই নিয়মে করতে পারো, ঠিক আছে? ওই যে সমীকরণ 1 থেকে x বা y এর মান বের করে। আমি এখানে দুইটা ইকুয়াল লিখছি কেন? কারণ এই পাশে দুইটা সমান আছে, তাই। সমান থাকলে তুমি যদি এই প্রসেস অ্যাপ্লাই করো তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। আর তুমি যদি ওই যে মানে যে নিয়মটা ফলো করো, ওইটা যদি সবসময় ফলো করো, করতে পারো, অ্যান্সারের কোনো সমস্যা হবে না, কিন্তু অঙ্কটা একটু কমপ্লেক্স হবে, এইটুকুই, আর কোনো সমস্যা নেই। তাহলে বন্ধুরা আমি আমার সাধ্য মতো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1 নিয়ে কথা বলবো। তার আগে অনেকেই তোমরা হচ্ছে আমার পরিচয় জানতে চেয়েছো, আমার নাম জানতে চেয়েছো। আমার নাম হচ্ছে শিশির খন্দকার। আমি বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। এই হচ্ছে আমার পরিচয়, ঠিক আছে? তাহলে শুরুতেই তোমাদের আমি বলে রাখছি, আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের হচ্ছে আমি কি করেছিলাম, 6.1 এর মানে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো করেছি এবং বেসিক নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো, এবং তোমাদের ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো দেখলে তোমাদের বেসিকটা স্ট্রং হবে। আর আজকে আমি তোমাদের সাথে হচ্ছে 10, 11 এবং 12 এই 3টা অঙ্ক তোমাদের সুন্দর মতো করে দেব, এবং যতটুকু সম্ভব তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ কি এখানে 10 নম্বরে তোমাদের বইয়ের ভিতর প্রশ্নটা ছিল, সেটা আমরা এখানে তুলে আনছি, ঠিক আছে? তুলে আনার পরে এইখানে তুমি কি করবা, তুমি যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, তুমি লিখতে পারো দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ, তোমার যেটা ভালো লাগে, একই জিনিস, ঠিক আছে? তুমি লেখলা হচ্ছে দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে তোমার এখানে? তোমার এখানে দেওয়া আছে যেটা, এই যে প্রথম যেটা দেওয়া থাকবে সেটাকে তুমি লেখলা হচ্ছে কি সমীকরণ কত? 1 ধরবা। এই পরবর্তী যেটা দেওয়া আছে সেটাকে ধরবা কত বন্ধুরা বলো তো? সমীকরণ 2 দিছো, ভালো কথা। এখন তোমার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার নিয়ম কি? এই যে দুইটা যে সমীকরণ তুমি তৈরি করছো তার থেকে যে কোনো একটাকে তোমার হচ্ছে একটা থেকে তোমার ভ্যারিয়েবলের মান বের করতে হবে। ভ্যারিয়েবল বলতে তোমার এই যে এক্স ওয়াই ভ্যারিয়েবল বা চলক, এই যে কোনো একটা তোমার বের করতে হবে। আমি তোমাদের প্রেফার করব হচ্ছে যেটার ভিতরে মাইনাস থাকবে সেটা নিয়ে কাজ করার জন্য, তাহলে তোমাদের ইজি হবে।
প্লাস নিয়ে চাইলেও করতে পারো, কিন্তু মাইনাস নিয়ে করলে তোমার হচ্ছে ইয়া ভালো হয়, কমপ্লিকেটেড হয় না, ঠিক আছে। এখন দেখো সমীকরণ আমি ধরলাম 2 নিয়ে কাজ করি। 2 নিয়ে কাজ করার সময় এখান থেকে যে কোনো একটা হয়তোবা এক্স হয়তোবা ওয়াই। এখন শুধুমাত্র এক্স এর মান না বের করলেও হবে। কেন হবে বন্ধুরা বলো তো? আমার এই এক্স এর 1/x এর মানটা, এটা 1/x আছে, এখানে উপরেরটাও 1/x আছে। আমি যেহেতু 2 নম্বর নিয়ে কাজ করতেছি, 2 নম্বর থেকে যদি 1/x এর মান বের করতে পারি, এই 1/x এর মানটাই উপরে বসাতে পারবো। বুঝতে পারছো? এখন তাহলে কি করতেছি আমি? সমীকরণ 2 হতে পাই। ভালো কথা, সমীকরণ 2 এর টার্গেট কি? এখান থেকে আমার 1/x এর মান বের করা। এই যে সমীকরণ 2টাকে তুমি লিখলা, ভালো কথা 2টা লিখছো। লেখার পরে এখান থেকে আমার বের করতে হবে কি বন্ধুরা বলো তো? এইখান থেকে আমার বের করতে হবে হচ্ছে এই যে 1/x বের করতে হবে। আমি এই সমীকরণটা এখানে তুলে আনলাম। আনার পরে কি করছি বন্ধুরা বলো তো? আনার পরে এই যে দেখতে পাচ্ছ তুমি এইখানে কি 1/x রেখেছি, 1/x। আর এই যে উপরে কি আছে, এটা হচ্ছে 1/x এর লেজ, মানে এটা মজা করে বলছি, মানে এই 1/x কে আলাদা করতে হবে। আমরা যদি প্রতিস্থাপন মানে এখানে কি করতে পারি, ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিই, তখন কি হয়? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে কি করলাম? আগে ছিল কত? 1/x, এই যে 1/x বসলো। আর যেহেতু আমি 1/x কে আলাদা করতে যাচ্ছি, এই যে এইটুকু মাইনাস 1/y, এটাকে কি করলাম? অপর পাশে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এইটাকে সমীকরণ নাম দিলাম কত? সমীকরণ 3। ভালো কথা। এখন তুমি কি করবা? এখন তোমার কাজ হচ্ছে এই যে তুমি যে এখানে করতেছো না, এইখানে 1/x এর মান, এই যে 1/x যে বসিয়ে পাইছো তুমি, এই 1/x এর মান সমীকরণ কত বসাবো বন্ধুরা বলো তো? 1 এ বসিয়ে পাই। সমীকরণ কত বসিয়ে পাই? 1 এ। কেন 1 এ বসাবো? তুমি যদি সমীকরণ 1 থেকে এই যে x এর মান বের করতা, তাহলে 2 এ বসাইতা। আর যদি 2 থেকে বের করো তাহলে 1 এ বসাইবা। মানে যেটা থেকে তুমি মানটা বের করবা ওইটাই বসাইতে পারবা না। বুঝতে পারছো? এটাই হচ্ছে বেসিক। আচ্ছা, এখন তাহলে আমি সমীকরণ 2 এ বসাবো। এই 2 এর সমীকরণটা এখানে হুবহু বসাইছি। এই দেখো 2 এর এখানে দেখতে পাচ্ছি কি এইখানে 1/x আছে। এই 1/x এর মানে এই 1/x এর জায়গায় কি বসবে? এই যে এইটুকু অংশ বসবে। এই দেখো 1/x এর জায়গায় কি বসেছে? 1/6 প্লাস 1/y, এইটুকু বসেছে। আর এই দেখুন কালারটা ডিফারেন্ট করে দেই। আর এই বাকিটুকু যা ছিল দেখো তো বন্ধুরা, এখানে তাই বসে গেছে হুবহু। দেখতে পাচ্ছ? শেষ। এখন কি? এখন এখান থেকে আমি আগের বার কি বের করেছিলাম? x এর মান বের করেছিলাম। এখন টার্গেট কি? y এর মান বের করা এখান থেকে। ঠিক আছে, এখন তুমি দেখতে পাচ্ছ এখান থেকে y এর মান বের করব। আমার এখানে y আছে কয়টা? 2টা, তাই না? এই y বের করতে গেলে y গুলো একসাথে বের করতে হবে। আর y এর পাশে যেগুলো আছে এগুলো তুমি ধরে নাও লেজ। এই লেজগুলোকে কি করতে হবে? ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতে হবে। এখন ইকুয়াল সাইনের অপর পাশে পাঠানোর নিয়ম কি? যদি প্লাস থাকে মাইনাস হবে, গুণ থাকলে ভাগ হবে, এটা তোমরা জানো। আমার এইখানে বেশি ছিল কত? 1/x। এটা কি ছিল প্রথমে? প্লাস। তাহলে অপর পাশে পাঠিয়ে দিলে আগে ছিল কত? 5/6 তো আগেই ছিল। আর এই 1/6 মাইনাস হইল। আর এই দুইটা ছিল, এই দুইটা যা ছিল তাই। এখানে কয়টা 1/y আছে? 2টা। এখান থেকে তুমি কি করতে পারছো? লসাগু করেছো। এই যে y লসাগু করলে কত হয়? y। এই y দিয়ে y এর ভাগ করলে কত হয়? ভাগফল কত থাকে? 1। 1 দিয়ে 1 কে গুণ করলে একই হয়, এই পাশেরটাও সেম। তাহলে কি 1 যোগ 1। সিমিলার ভাবে আমি কি করতেছি? এই দুইটারও লসাগু করতেছি। এই দুইটা লসাগু করলে কি 6 আর 6 লসাগু কত হয়? 6। তারপরে কি করতে? এই 6 দিয়ে তুমি যদি 6 এর ভাগ করো কত হবে? ভাগফল 1। এই 1 দিয়ে কি করবে? উপরেরটার সাথে গুণ করো। কত হইলো? লবের সাথে গুণ করলে 5ই হইলো। সিমিলার ভাবে এই পাশেও -1। এখন তুমি ক্যালকুলেশন করো। এখন উপরে 1 যোগ 1 কত হইলো? 2y। আর এই পাশে কত? 5 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 4, নিচে থাকবে কত? 6। ওকে, এখন তুমি কি করবা? এটাকে ক্রস গুণন করবা। এমন তোমার টার্গেটটা কি বন্ধুরা বলো তো? y এর মান বের করা। এখানে y শুধু y আছে নাকি 2 ভাগ y আছে? আমার y এর মানটা লাগবে। তখন তুমি কি করবা? ক্রস গুণন করবা। এই 2 মানে এই যে এটাকে ক্রস গুণন করা হয় কেন জানো? মানে এই পাশে গুণন করতে হয়, 2 আর 6 গুণন করতে হয়, আর এই পাশে গুণন করতে হয়। দেখতে কি ক্রসের মতো না? তাই এটাকে ক্রস গুণন বলা হয়। ঠিক আছে, এখন 2 এই যেহেতু আমি হচ্ছে y এর মান বের করব, তাই y টাকে আমার কি লেফট পাশে রাখতে হবে, মানে বাম পাশে রাখতে হবে। তাহলে কি 4 আর y গুণ করলে কত হয়? 4y। আর 2 গুণন 6 গুণ করলে কত হয়? 12। আমার কিন্তু প্রায় কিন্তু শেষ। এখন তোমার টার্গেট কি? এটা y এর সাথে লেজ আছে কি? 4। এই 4টা কি আকারে আছে? গুণ আকারে। এই 4টাকে তুমি কি করবা? এখন গুণ আকারে আছে, তাহলে কি অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে? ভাগ হয়ে যাবে। এই যে y এর মান 12 ভাগ 4, এই 4 দিয়ে তুমি যদি 12 কে ভাগ করো কত থাকবে? রেজাল্ট 3। এটা দিয়ে তুমি y এর মান বের করে ফেললা। এই y এর মানটা কি করবা? সমীকরণ 3 এ বসাই দিবা। তোমার অঙ্ক শেষ। এটাই নিয়ম। এই যে আমি এখানে তোমার দাগ দিয়ে বুঝাই দিচ্ছি, এই লিখছি y এর মান 3, সমীকরণ 3 এ বসিয়ে পাই। ভালো কথা, সমীকরণ 3 এ বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ কোনটা? যেটা না, এই সমীকরণটা হুবহু যেভাবে আছে এই যে এখানে বসাও। বসাইছো?
বসানোর পরে এখানে ওয়াই এর জায়গায় কত বসাবা 3 আর কিচ্ছু না, সব সেম। এই দেখো ওয়াই এর জায়গায় আমি শুধুমাত্র 3 বসিয়েছি আর যা ছিল সব সেম। এখন এখান থেকে আমি যেহেতু ওয়াই এর মান পেয়ে গেছি, এখন টার্গেট কি আমার এক্স এর মানটা বের করা, তাই না? আচ্ছা এখন লসাগু করি। এই দুইটা লসাগু করলে কত হয়? 6 আর 3 এর লসাগু 3 হয়, 6ই হয়। এই 6 দিয়ে তুমি যদি এই 6 কে ভাগ করো কি হবে? ভাগফল 1, 1 দিয়ে যদি লবের সাথে গুণ করো একই থাকে। আবার এই 6 আর 3 ভাগ করলে কত থাকে বন্ধুরা বলো তো? মানে এই 6 দিয়ে তুমি 6 কে ভাগ করলে কত থাকবে? এই 3 দিয়ে যদি তুমি 6 কে ভাগ করো কত থাকবে? 2। এই 2 এর সাথে উপরের 1 এর গুণ হলে কত হয়? 2 অক্ষে 2। এই যে বসলো, ভালো কথা বসছে। এখন উপরে যোগ করলে কত থাকে? 3 আর নিচে থাকে 6। এখন আবারও কিন্তু সেম আগের মতো আমরা কিভাবে করেছি, এখন আমার x এর মান বের করতে হবে। এখনো ক্রস গুণ করব, এটার সাথে এটা গুণ করব আর x এর সাথে এই পাশেটা গুণ করব। 3 আর x গুণ করলে কত হয়? 3x। আর 1 আর 6 গুণ করলে হয় 1। এইখান থেকে আমার বের করতে হবে কত? x এর মানটা। x এর সাথে লেজ আছে কে? 3, কি আকারে আছে? গুণ আকারে। অপর পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাই 6 কে 3 দ্বারা ভাগ করলে কত থাকে বন্ধুরা বলো তো? 2। তার মানে তোমার মান কিন্তু বের হয়ে গেছে। x এর y এর মান কত? 3 আর x এর মান কত? 2। এটাই লিখেছি নির্ণয় সমাধান x, y 2 * 2, 3। এটা ক্রমজোড় আকারে লিখতে হয়, ঠিক আছে? তাহলে আমি তুমি আবারও সামারি করি। প্রথমে তুমি কি করবা? এই যে যেগুলা প্রশ্নে দেওয়া থাকবে এই প্রসেসের সমস্ত অঙ্ক হবে। যেটা দেওয়া থাকবে কি করবা? সমীকরণ 1 এবং 2 আকারে লিখবা। লিখার পরে যে কোনো একটা সমীকরণ থেকে তুমি x বা y এর মান বের করবা। সেই মানটাকে কি করবা তুমি বলো তো বন্ধুরা? সেই মানটাকে তুমি 3 আকারে প্রকাশ করবা, 3 নং সমীকরণে প্রকাশ করবা। তারপরে এই যে মানটা বের হইলো সেই মানটা অপর সমীকরণে বসাবা। বসানোর পরে সেখান থেকে y এর মানটা বের করবা। তারপর y এর মানটা এই 3 নং সমীকরণে বসিয়ে দিলে অঙ্ক শেষ। এখন আমি তোমাদের সাথে 11 নাম্বার নিয়ে আলোচনা করব। 11 নাম্বারটাও কি আমার সিমিলার 10 নাম্বারের মতোই, কিন্তু এই অঙ্কটা একটু জটিল বা একটু বড় হয়। মানুষ মনে করে এটা অনেক ভয় পায়, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই। একই রকম নিয়ম, তুমি সব অঙ্ক করে ফেলতে পারবে, ঠিক আছে? কিন্তু এই অঙ্কটা কয়েক ভাবে করা যায়, বুঝতে পারছো? আমি তোমাদের যেটা ভালো হবে, মানে একটা নিয়ম মনে রাখলে জানি তোমরা সবগুলা করতে পারো, আমি সেটাই চেষ্টা করছি, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো শুরু করা যাক। এখন দেখতে পাচ্ছি প্রথমে যে সমীকরণটা দেওয়া থাকবে, প্রথমটাকে তুমি হচ্ছে দেখতে পারো কি দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ, যেটা ভালো লাগে তুমি লেখো, কোনো সমস্যা নাই। এই প্রথমটাকে কি করবা? প্রথমটাকে সমীকরণ ধরবা 1, পরেরটাকে সমীকরণ ধরবা কি? নাম ধরবা কি? 2। তারপরে তোমার টার্গেটটা কি? প্রতিস্থাপনের করার নিয়মই হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে তোমাকে x বা y এর মান বের করতে হবে, তাই না? আমার যে কোনো x বা y, তুমি এইটা নিয়েও কাজ করতে পারো, এটা নিয়েও কাজ করো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আমি ধরলাম হচ্ছে সমীকরণ 1 হতে পাই, এই যে 1 হতে পাই, এই 1 হতে পাই, এটাকে বসাইলাম। বসানোর পরে আমি কি করলাম? এইখান থেকে হচ্ছে এই যে যেহেতু উপরে আমার x y আছে, আমি কি করব? নিচেরটাকে লসাগু ধরবো। এই লসাগু ধরলে কত হয়? দুইটাকে লসাগু করলে হয় a আর b। a b কে লসাগু নিলাম, তাহলে কি করতে হয়? এই যে হরে যেটা আছে এই হর দিয়ে এটাকে ভাগ করতে হয়। ভাগফল কত থাকে? b। এই b দ্বারা কি করতে হয়? উপরের লবের সাথে গুণ হয়, তাহলে কত হলো? bx প্লাস এই b দিয়ে তুমি যদি ab কে ভাগ করো থাকবে কত? a। a দিয়ে উপরের y এর সাথে গুণ হলে কত থাকে? ay ইকুয়াল টু সিমিলার টু এই পাশেরটাও সেম, লসাগু করছো, লসাগু হয়েছে কত? ab। ab বের করার পরে কি হয়েছে? এখান থেকে এই b দিয়ে এই a দিয়ে ab কে ভাগ করলে থাকে কত? b। b দ্বারা 2 এর সাথে গুণ হবে 2b প্লাস এই b দ্বারা ab কে ভাগ করলে থাকবে কত? a। a দিয়ে 1 এর সাথে গুণ হবে a। বুঝতে পারছো? এখন উভয় পাশে কি আছে? উভয় পাশে দেখতে পাচ্ছি হরে আমার ab আছে। তার মানে কি উভয় পাশে যদি একই জিনিস থাকে সেটা ক্যান্সেল আউট হয়ে যায়। কিভাবে হয়ে যায় বন্ধুরা বলো তো? মনে করো, ধরো এইটা অঙ্কটাকে সহজ করার জন্য আমার লাগবে কি? x। এই দেখো তো, এখানে তুমি যদি বালে ধরছি a আর b গুণ করো উভয় পাশে, মানে এই পাশে যদি গুণ করো একটা জিনিস দিয়ে, এই পাশেও সেম জিনিসটা গুণ করতে হবে। আমি লিখলাম এই পাশে দিয়ে ab গুণ করলাম তোমাকে বোঝানোর জন্য। এই ab আর এই ab কাটা, আবার এই ab আর এই ab কাটা। শর্টকাটে মনে রাখতে পারো উভয় পাশে যদি হরে একই জিনিস থাকে সেটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। তার মানে থাকবে কত বন্ধুরা বলো তো? bx plus ay, আর এই পাশে ইকুয়াল টু 2b plus a। আর আমি এইগুলো কিন্তু তোমাদের দেখাই দিলাম আর কি, বুঝছো কিভাবে কাটছি আমি, ক্যান্সেল আউট করেছি। এটা পরীক্ষা না দিলেও হবে, সমস্যা নেই। তারপরে কি করলাম? bx plus ay থাকলো, উপরে কি এই পাশে কি থাকলো? 2b plus a। আমার এইখান থেকে লাগবে হচ্ছে x, এইটুকু এখান থেকে x। x এর সাথে লেজ আছে কে? a plus y। a plus y তুমি কি করবা? ইকুয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে? মাইনাস ay। কারণ কি? প্লাস থাকলে অপর পাশে পাঠিয়ে দিলে কি হয়? ইকুয়াল সাইনের মাইনাস হয়। এখন
এখনো কি তোমার x টাকে খালি হইছে? হয়নি। এখনো কি আমাকে x টাকে একা করতে হবে। এই x এর সাথে লেজ আছে কে b, এই b টাকে তুমি যদি ইকুয়াল সাইনের অপর পাশে পাঠাই দাও, x এর সাথে কি আকারে ছিল? গুণ আকারে। অপর পাশে গেলে কি হবে? ভাগ আকারে। এই যে x এর যে মানটা পেলা সেটা কত নাম্বার সমীকরণ দিবা? 3। আর তুমি যে সমীকরণ থেকে তুমি x এর মানটা পাইছো ওই সমীকরণে বসাইতে পারবা না x এর মানটা, আরেকটা যে সমীকরণ পাবা থাকবে সেটাই বসাইতে হবে। আমার তাহলে কি লিখেছি? x এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই। এই যে সমীকরণ 2টা হুবহু এখানে বসাইবা। বসানোর পরে এই যে দেখো x এর জায়গায় শুধুমাত্র দেখো এই পাশের সমস্তটুকু কি সম্পূর্ণটুকু কি হবে? সেম থাকবে। এই যে b এর জায়গায় দেখো তো b আছে, শুধুমাত্র আমি তোমাদের কালার দিয়ে চেঞ্জ করে দেখাচ্ছি, শুধুমাত্র x এর জায়গায় এই x এর মানটা বসবে। এই দেখো x এর জায়গায় কি বসেছে? এই x এর মানটা বসেছে। আর এইখানে ক্যালকুলেশন দেখে ভয় পাওয়ার কিছু নেই। এত বড় এইভাবে লাগতেছে কেন? এটা আসলে কিছুই না। জুমের কি হয় জানো? এটা কি হয়? উপরে লব, এই যে এই হরটা না, লবের নিচে এই হরটা, এই হরটা নিচে চলে আসে। তার মানে কি এই b আর b দুইটা গুণ আকারে চলে আসলো না? তাহলে কি হয়ে যায়? b আর b গুণ করলে b স্কয়ার হয়। এই যে লিখলাম b স্কয়ার। যদি এরকম থাকে তাহলে তুমি কি করবা? এই যে নিচে যে হরটা থাকবে এই হরটা এই হরের সাথে গুণ করে দিবা, তাহলেই হয়ে গেছে। দেখো b স্কয়ার। আর উপরে যা ছিল তাই, আর এই পাশে যা ছিল সম্পূর্ণটুকু হুবহুই আমি রেখে দিয়েছি। এখন কি করবা? এখন তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন কিভাবে করতে পারো? এই দুইটার লসাগু কত হয় বন্ধুরা বলো তো? ab স্কয়ার বসাইলা, আর ab স্কয়ার দিয়ে ab স্কয়ারকে ভাগ করলে থাকবে কত? a। এই a দিয়ে উপরে সম্পূর্ণটাকে গুণ করতে হবে। এই যে দেখো ব্র্যাকেট দিয়ে আমি গুণ করেছি, দেখছো? এই যে। আর এই পাশেরটুকু এই a দিয়ে তুমি যদি ab স্কয়ারকে ভাগ করো থাকবে কত? b স্কয়ার। এই b স্কয়ার উপরের y এর সাথে গুণ হবে, b স্কয়ার y। আমি একটু পরিষ্কার করে ইরেজ করে দেই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখন দেখো তো এখন কি হইলো? এখন আবার এইটুকুর আমরা কি করব? লসাগু করব। এইটুকু লসাগু করলে কত হয়? ab। এই b দ্বারা ab কে ভাগ করলে থাকবে কত? a। a দিয়ে উপরের 2 এর সাথে গুণ, কত হলো? 2a। মাইনাসের জায়গায় মাইনাস, আবার এই a দ্বারা ab কে ভাগ করলে কত থাকে? b। এই b দ্বারা 1 দিয়ে গুণ করলে কত হয়? b থাকে। ঠিক আছে? এখন আগের মতোই একটু আগে যেটা দেখাইলাম, দেখো তো উভয় পাশে কি ab আছে না? এখানেও কিন্তু ab আছে, এখানেও ab আছে, কিন্তু এখানে একটা b বেশি আছে। তার মানে উভয় পাশে যদি আমি ab দ্বারা গুণ করি তাহলে কি এখান থেকে ab আর ab বাদ যাবে, এখান থেকে কি থাকবে? শুধুমাত্র একটা b থাকবে। আর এখানে কি হবে? ab গুণ করলাম, এই পাশে আর এই পাশে থাকবে কত? 1। তাই না? এটা দেখাইতে হবে না। মানে কেন এটা করতেছি বন্ধুরা বলো তো? এটা আমি করতেছি কেন? তোমাদের অঙ্কটা ইজি করার জন্য। আর আমাদের কি টার্গেট? আমার টার্গেট হচ্ছে এখান থেকে y এর মান বের করা, তাই না? আমি সেই কারণে ছোট করতেছি। ভালো কথা। এখন আমি কি করব? এই a দিয়ে সমস্তটাকে গুণ করব। a দিয়ে 2b কে গুণ করলে কত হয়? 2ab। আর এই যে a আর b আগে লিখেছি কেন? এটা আলফাবেটিক্যালি আগে, তাই আগে লিখেছি। এটা কোনো সমস্যা নেই, তুমি চাইলে b এও লিখতে পারো। কিন্তু যারা ম্যাথমেটিশিয়ান তারা কি করে? যারা আলফাবেটিক্যালি, মানে আলফাবেট আমাদের কি এর পরে b আছে তাই এটাকে আগে লেখে, এছাড়া আর কোনো সমস্যা নেই। আবার এই a দিয়ে কি করবা? তুমি এই a কে গুণ করলে কত হয়? a স্কয়ার। আবার এই যে এই এর আগে আছে কত? প্লাস, এটার আগে আছে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাসই হয়। আর এই a দিয়ে কি করবা? তুমি a y কে গুণ করলে কত হয়? a স্কয়ার y। আর এই যে মাইনাস b স্কয়ার y যা ছিল এইটুকু বসেছে এখানে, দেখছো? আর এই পাশে কি হয়? আমার কি একটু আগে কি হইলো? এই যে ab দ্বারা গুণ করেছি উভয় পাশে, তখন এই পাশ থেকে কি ab ক্যান্সেল আউট হয়ে থাকছে কত? b। আর এই পাশেও ab দ্বারা গুণ করলে মানে আমি একই জিনিস উভয় পাশে অঙ্ক মেলানোর জন্য গুণ বা যোগ বিয়োগ করতে পারি। একই জিনিস হইতে হবে। এই পাশে যদি তুমি 5 দিয়ে গুণ করো, এই পাশেও 5 দিয়ে গুণ করতে হবে। আমি এই পাশে যেহেতু ab দ্বারা গুণ করেছি, এই পাশেও ab দ্বারা গুণ করেছি, তখন আমার ab কাটা গেলে থাকে কত? 1। আর এই পাশে থাকে কত? b। আমার অঙ্ক কিন্তু প্রায় অনেকটা ইজি হয়ে গেছে, তাই না? এখন আমার টার্গেট হচ্ছে এইখান থেকে আমার ক্রস গুণন করা। ক্রস গুণন কেন করব? ক্রস গুণন কিভাবে করে? এই যেটার সাথে এটা গুণ দেয় আর এটার সাথে এটা গুণ দেয়। 1 দিয়ে তুমি যদি এটাকে গুণ দাও, এটা যা আছে তাই থাকে। আর b দিয়ে গুণ দিলে কত হয়? এই b দিয়ে তুমি যদি 2a কে গুণ দাও 2ab। আবার এই মাইনাসের জায়গায় মাইনাস, এই b দিয়ে b কে গুণ করলে কত হয়? b স্কয়ার। বুঝতে পারছি? কোনো সমস্যা নাই। আমার টার্গেট হচ্ছে কি এখন? y এর মান আমি আগের বার কি করেছি? x এর মান বের করেছি। এখন টার্গেট হচ্ছে আমার y এর মানটা বের করা, তাই না? y এর মানটা যেহেতু বের করব, y এর এইটুকু হচ্ছে দুইটার ভিতরে y আছে, তার মানে এই দুইটা রাখতে হবে। আমি এই দেখো এই দুইটা রাখছি হুবহু, তাই না? এই দেখো রাখছি নিচেরটায়। আর এই যে 2ab প্লাস a স্কয়ার, এটা কি ওর সাথে লেস না? এই লেসটুকু কি করতে? কেটে ফেলতে হবে। কিভাবে কাটতে পারি? আমার এই পাশ থেকে আমার ইকুয়াল সাইনের ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তখন কি হয়? আমাদের যদি প্লাস থাকে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। আমি দুইটাটাকেই দেখতে পাচ্ছি প্লাস। আমার এই দেখো এইটুকু যা ছিল আমার কিন্তু এইটুকু বসেছে, দেখছো? এই যেটুকু আগেরই ছিল। আর এই দেখো 2ab প্লাস ছিল, এই পাশে আসলে কি হবে? মাইনাস ab 2ab। আবার এটা a স্কয়ার প্লাস ছিল, এই পাশে আসলে কত হবে?
মাইনাস এ স্কোয়ার। আচ্ছা আমি অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। এই দেখো এই লাইনটা আমি কি করেছি, এই লাইনটা এখানে উঠে আনছি, অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখে এখন দেখতে পাচ্ছি এইখান থেকে আমার টার্গেটটা কি বন্ধুরা, উভয় পাশে দেখতে পাচ্ছি ওয়াই কে আলাদা করতে হবে, দুইটার ভিতরে ওয়াই আছে, তাই আমি ওয়াইটাকে কমন নিয়েছি। ওয়াই কমন নেওয়া মানে ভাগ দেওয়া, বুঝছো? দেখো ওয়াই যদি কমন নাও এইটাকে তুমি ভাগ দিবা, ভাগ দিলে থাকবে কত, এখানে ওয়াই ওয়াই বাদ যাবে, থাকবে কত মাইনাস এ স্কোয়ার, এই যে বসলো। সিমিলার ভাবে এখানেও ওয়াই দিয়ে যেটা কমন নিও সেটা দ্বারা এই সম্পূর্ণটাকে ভাগ দাও, ভাগ দিলে থাকবে কত বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার বসেছে। আর এইখান থেকে দেখো প্লাস 2ab মাইনাস 2ab বাদ থাকবে কত বি স্কোয়ার আর এ স্কোয়ার, তাই না? আর এই যে তোমাকে বললাম এ স্কোয়ার আর বি স্কোয়ার আলফাবেটিক্যালি আগে পরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন তোমার টার্গেটটা কি দেখো তো, এই পাশেও আছে কি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পাশেও কিন্তু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তুমি একটু আলফাবেটিক্যালি আগে পরে লিখে নাও, কোনো সমস্যা নেই। আমি এটাকে আলফাবেটিক্যালি সাজাই লিখলাম, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি আমি। আর ওয়াই এর এই পাশে আছে কি আকারে, গুণ আকারে আছে, অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে ভাগ হয়ে যাবে। এই দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ হয়ে গেল, এই দুইটা ভাগ করলে থাকে কত 1, তার মানে কি y এর মান আমি কিন্তু পেয়ে গেছি। এই y এর মানটা 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণ কোনটা ছিল, আমরা এই 3 নং যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা এখানে লিখবা আগে, এই যে আমি লিখেছি এখানে, দেখছো? এখানে y এর মান বসিয়ে পাই, y এর মান কত আসছে 1, এই y এর জায়গায় 1 বসেছে, দেখো y এর জায়গায় 1 বসেছে, আর যা ছিল সেম। এই a এর সাথে 1 এর গুণ করলে এই থাকে, তাই না? এই প্লাস a আর মাইনাস a বাদ যায়, থাকে কত উপরে 2b নিচে থাকে b, এই 2b উপরে আছে 2b নিচে আছে একটা b, এই একটা b কাটা যাবে, থাকবে কত 2, তার মানে কি x এর মান 2, তার নির্ণয় সমাধান 2 আর y এর মান বেরিয়েছে 1, এটাই তোমার সমাধান। এই সমস্ত কিছু সেম ভাবে করবা, প্রত্যেকটা স্টেপ সেম, প্রত্যেকটা অঙ্ক। এটাও সিমিলার ভাবে কি করলাম, আমি প্রথমটা যেটা দেওয়া আছে সেটাকে লিখলাম সমীকরণ 1, পরেরটা যেটা দেওয়া আছে সেটাকে লিখলাম সমীকরণ 2। তারপর তোমার যে কোনো একটা সমীকরণ তুমি ধরে নিবা, সমীকরণ 2 হতে পাই, যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে, কোনো সমস্যা নাই। সমীকরণ 2 হতে পাই, 2 হতে কি পাবো, যেহেতু এখান থেকে আমার x বা y যে কোনো একটা মান বের করতে হবে, আমি ax এর মান বের করব, কারণ ax এর মান আমি উপরেরটাও বসাইতে পারবো, তাই না? তাই আমি ax এর মানটাই বের করব। এই সমীকরণটা আমি 2 হতে পাই, যেহেতু এইখান থেকে এটা আনলাম, এইখান থেকে আমার লাগবে কি a আর x, এই x টা আমি রাখবো, এর সাথে লেস আছে কি মাইনাস b বাই y, এই b বাই y কে অপর পাশে পাঠিয়ে দেব, এটা মাইনাস ছিল অপর পাশে গেলে এই যে প্লাস হইলো। আর এই দেখো এইটুকু যা ছিল এইটুকু তোমার আগেই বসেছে, এই যে যেটা পেলাম এটাকে সমীকরণ নাম দিব কত, সমীকরণ 3। তারপরে কি করবা, যে সমীকরণ থেকে তুমি বের করছো এই যে a বাই x এর মানটা, সেই সমীকরণে কিন্তু এই মানটা বসানো যাবে না, অপর যে সমীকরণটা থাকবে সেটাই বসাইতে হবে। অপর সমীকরণটা আছে কোনটা 1, তাই আমি লিখেছি a বাই x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই, এই যে 1 নম্বর সমীকরণটা হুবহু এখানে আমি বসাই দিলাম। ভালো কথা, বসানোর পরে যেখানে a বাই x আছে এই a বাই x এর জায়গায় এই মানটা বসবে, আর কিচ্ছু নাই, আমি মার্কিং করে দেখাচ্ছি, a বাই x এর জায়গায় এই মানটা বসবে। এই দেখো এই a বাই x এর জায়গায় আমার এই মানটা বসেছে, এই পর্যন্ত বসেছে। আর আমি ডিফারেন্ট কালার দিয়ে দেই, দেখো তো, আর এই দেখো প্লাস b বাই y এইটুকু যা আছে এই পাশে তাই হুবহু বসে গেছে, খালি a বাই x এর জায়গায় এই মানটা বসেছে, আর কিচ্ছু না। বুঝতে পারছি? ভালো কথা। তারপরে আমার কি হইলো, আমার টার্গেট হচ্ছে আমি যেহেতু আগের বার a বাই x এর মান বের করেছি, এখন b বাই y এর মান বের করব, তাই না? তাহলে b বাই y কোন কয়টা আছে, যেটা যেটা আছে b বাই y সেটাকে রাখবো, এই দুইটা দেখছি b বাই y আছে, আমি এই দুইটাকে আলাদা লিখলাম, এই যে ঠিক আছে, লিখতে পারি, কোনো সমস্যা নাই। আর এই যে এইটুকু যা আছে এইটুকু লেস বা এই লেসটাকে অপর পাশে পাঠাই দিই। আর এই দেখো এইটুকু যা ছিল আমি এইটুকু আগেই তো বসাইছি, এইটুকু কোনো সমস্যা নেই। আর এই দেখো a বাই 2 প্লাস ছিল, এই পাশে আসলে কি হলো মাইনাস, আবার b বাই 3 মাইনাস ছিল আসে হলো প্লাস, শেষ। আর তুমি চাইলে এখন কি করতে পারো, এখন তুমি দেখতে পাচ্ছ এই যে a বাই 2 একটা মাইনাস a বাই 2 একটা প্লাস, প্লাস মাইনাসে বাদ থাকবে কত b বাই 3 b বাই 3, কয়টা b বাই 3, দুইটা b বাই 3, এই যে 2 b বাই 3। আবার কয়টা b বাই y, কয়টা, দুইটা, এই যে 2 b বাই y। তুমি এখানে লসাগু করতে পারো বা শর্টকাটও করতে পারো, যেহেতু একই জিনিস, এক দুইটা আছে তাই দুইটা লিখছি, ডাইরেক্ট করে ফেলেছি। তোমার ইচ্ছা, চাইলে তুমি লসাগু করতে পারো, এই যে দুইটা y লসাগু y, তারপরে এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, আলটিমেটলি একই জিনিস আসবে। কয়টা হলো তাহলে তোমার বলো তো b বাই y, এখানে b বাই y যদি হয় তখন কি হবে বন্ধুরা বলো তো, এইখানে আমার 2 কয়টা b বাই y আছে, দুইটা থাকার পরে ভালো কথা, উভয় পাশে যেহেতু 2 আছে তাহলে উভয় পাশে 2 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়, 2 দিয়ে বাদ হয়ে যায়, এই পাশ থেকে 2 বাদ, এই পাশ থেকে 2 বাদ, বাদ হয়ে গেলে থাকে কত b বাই y, এই পাশে থাকে কত b বাই 3। এখন আমার টার্গেট কি y এর মান বের করা, তাহলে কি করবা, এই টাইপের অঙ্ক কিন্তু আগেও করেছো, ক্রস গুণন করবা, এই যে ক্রস y আর b গুণ করলে কত হয় y b,
আর এই পাশে বি আর থ্রি, যেহেতু আমি ও এর মানটা বের করবো তাই এটাকে আমি লেফট পাশে রেখেছি, আর কিচ্ছু না। আর থ্রি আর বি গুণ করলে হয় থ্রি বি। এখনো কি আমার ওয়াই কি একা হয়েছে? হয়নি। এই ওয়াই এর সাথে লেজ আছে কত? বি। এই বি এর মানটা কি করতে হবে? এটাকে ভাগ করতে হবে। যদি ভাগ করি এই বি আর এই বি কাটা যায়, থাকে কত? থ্রি। এখানে এটা ভুলে উঠেছে, এটা বাদ যাবে। ঠিক আছে, এই দেখো এটা মান কত? তাহলে ওয়াই এর মান বের হলো কত? থ্রি। ভালো কথা। এখানে এখন এই ওয়াই এর মানটা কয় নাম্বার সমীকরণে বসাবা? 3 নাম্বার। স্টেপ কিন্তু সেম, দেখছো 3টা অঙ্ক করলাম একই রকম নিয়মে। এই অঙ্কগুলো খালি স্টেপ মনে রাখতে পারলেই অঙ্ক ইজি, যে কোন টাইপের অঙ্ক দিয়ে তোমরা ইনশাআল্লাহ করে ফেলতে পারবা। এই ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই, এই 3 নং এর সমীকরণটা এখানে বসালাম, ওয়াই এর জায়গায় শুধুমাত্র এই থ্রি বসাবো, আর কিচ্ছু না। দেখো হুবহু সবকিছুই সেম আছে, ওয়াই এর জায়গায় শুধুমাত্র থ্রি বসেছে, আর কিচ্ছু না। এখন দেখতে পাচ্ছি কি একটা প্লাস বি বাই থ্রি, একটা মাইনাস বি বাই থ্রি, বা এ পাশে থাকে কত? এ বাই এক্স, এ পাশে থাকে কত? এ বাই টু। এখন আবার আমার এক্স এর মান বের করতে হবে, এখন আবার কি করি? ক্রস গুণন করি, এটার সাথে এটা গুণন, এক্স এর সাথে এটা গুণন, আর আর গুণন হয়। ঠিক আছে, এক্স যেহেতু আমি মান বের করব তাই সেটাকে লেফট পাশে রাখি। এক্স আর এ গুণ করলে হয় এ এক্স, আর এ আর টু গুণ করলে কত হয়? টু। এখন আমি কি করি? আমার এক্স কি খালি হয়েছে? না, আমার এক্স এর সাথে এ লেজ আছে, এ কি আকারে আছে? গুণ আকারে, তাহলে অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাই এক্স এর সাথে এ দিয়ে অপর পাশে 2 এ কে ভাগ করলাম, এই এ আর এই এ বাদ থাকবে কত? 2। এটাই তোমার অ্যানসার। নির্ণয় সমাধান কত? 2, এক্স এর মান কত? 2, ওয়াই এর মান কত? 3। এটা ক্রমজোড় আকারে লিখতে হয়। আমি আশা করেছি তোমাদের হচ্ছে ডাউটগুলো ক্লিয়ার করতে এবং বেসিক নিয়ে আলোচনা করতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।